আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা কার্বোহাইড্রেটস নিয়ে সেকেন্ড ক্লাসটা করবো আর কি। তো আমরা লাস্ট ক্লাসে বোটানি থার্ড চ্যাপ্টার যেটা সেল কেমিস্ট্রি সেটার কার্বোহাইড্রেট পার্টটা শুরু করছিলাম। এই চ্যাপ্টারটা শুরু করার হচ্ছে অন্যতম মানে ভয় পাওয়ার স্টুডেন্টরা যেহেতু ভয় পায়, এই ভয় পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তারা কি পড়ছে, আগে পড়ছে, এখন কি পড়তেছে, তো এই সবের মধ্যে একটা রিলেশন করতে পারে না, ঠিক আছে, কানেকশন করতে পারে না। তো আমি যতবারই ক্লাস নেবো তো আমি আগে প্রিভিয়াস লেকচারে কি পড়াইছি, কি লেসন ছিল, আজকের লেকচারে কি লেসন, সবগুলো একটু কানেক্ট করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমরা সেল কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা এটা শুরু করবো এখন। তো এটা হচ্ছে মানে কার্বোহাইড্রেটস নিয়ে আমরা আলোচনা করছিলাম, একটা ক্লাস হয়েছে আর একটা ক্লাস এখন বাকি পার্ট 2 আজকে শেষ করবো। তো আমরা প্রিভিয়াস ক্লাসে কার্বোহাইড্রেটস নিয়ে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে এরকম যে কার্বোহাইড্রেটস কার্বোহাইড্রেটস আমরা কাকে বলি? কার্বোহাইড্রেটস কার্বোহাইড্রেটস আমরা কোনো একটা কম্পাউন্ডকে বা কোনো একটা সাবস্টেন্সকে বা কোনো একটা কিছুকে কার্বোহাইড্রেটস বলতে হলে আমাদের কয়েকটা এখানে ক্রাইটেরিয়া লাগে। এক হচ্ছে কার্বন থাকা লাগবে। সেকেন্ডলি বন্ড ও এইচ যেটা হাইড্রোক্সিল গ্রুপ এটা থাকা লাগবে মোর দেন ওয়ান। আর হচ্ছে এটা অ্যালডোস কিংবা কিটোস হইতে হবে, ঠিক আছে, অ্যালডোস কিংবা কিটোস হইতে হবে। অ্যালডোস কিটোস মানে কি? এটা মানে হচ্ছে অ্যালডিহাইড কিংবা কিটোন ফাংশনাল গ্রুপ থাকা লাগবে। অ্যালডোস মানে হচ্ছে অ্যালডিহাইড বন্ড সিএইচও, কিটোন মানে হচ্ছে ডাবল বন্ড সিও যেটা। এই দুইটার যে কোনো একটা ফাংশনাল গ্রুপ থাকা লাগবে, তাহলে তখন আমরা সেটাকে কার্বোহাইড্রেটস বলবো। তো আমরা লাস্ট ক্লাসে মনোস্যাকারাইড পর্যন্ত আলোচনা করছিলাম, হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসে মনোস্যাকারাইড আলোচনা করছিলাম। তো এই যে এই ক্রাইটেরিয়া গুলো আছে, হ্যাঁ, এই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে কার্বোহাইড্রেটস হওয়ার জন্য এই ক্রাইটেরিয়া গুলো লাগে। এবং কার্বোহাইড্রেটস এর মধ্যে একদম ক্ষুদ্রতম যে কার্বোহাইড্রেটস, একদম ছোট যে কার্বোহাইড্রেটস, এই যার মধ্যে এই তিনটা ক্রাইটেরিয়া বিদ্যমান তাকে আমরা বলবো স্যাকারাইড, ঠিক আছে, তাকে আমরা বলবো স্যাকারাইড। যার মধ্যে এই তিনটা ক্রাইটেরিয়া বিদ্যমান তাকে আমরা বলবো স্যাকারাইড। এই স্যাকারাইড আবার অনেক রকম হতে পারে। তো একটা স্যাকারাইড আমরা এটাকে বলবো মনোস্যাকারাইড, ঠিক আছে। তো এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে যে একটা স্যাকারাইড হবে, একটা স্যাকারাইড, সেটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা সুগার। এরকম স্যাকারাইড যদি দুইটা একসাথে জয়েন হয় তাহলে আমরা বলবো ডাইস্যাকারাইড। তো আমরা মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করছি, আজকে হচ্ছে ডাইস্যাকারাইড এবং এর পরবর্তীগুলো নিয়ে আলোচনা। এটা হচ্ছে ডাইস্যাকারাইড। তো আমরা মূলত, আমি একটু নেক্সট পেজে যাওয়ার আগে এই পেজটা একটু ক্লিন করতে চাই। তো আমি একটু ধরাই দেওয়ার চেষ্টা করব যে আমরা কি আলোচনা করছি। আমরা মনোস্যাকারাইডে কি আলোচনা করছি একটু দেখি, ঠিক আছে। আমরা মনোস্যাকারাইডে কি আলোচনা করছিলাম একটু তোমাদের দেখাই। যে মনোস্যাকারাইড, তো মনোস্যাকারাইড হচ্ছে সেই তিনটা ক্রাইটেরিয়া মিলে যে একটা স্যাকারাইড, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইডে কার্বন নাম্বারের উপর বেস করে আমরা এটাকে কয়েকটা নেমিং করতে পারি, ঠিক আছে। তো আমরা করছিলাম, এক হচ্ছে ট্রায়োস, যদি কার্বন হয় তিনটা, টেট্রোস কন্টেনিং 4 কার্বন, পেন্টোস, হেক্সোস, নিশ্চয়ই তোমাদের এসব মনে আছে, এবং হেপ্টোস। তো আমাদের বই এই কয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। কার্বন 3 থেকে নিয়ে কার্বন 7 পর্যন্ত কন্টেইন করলে আমরা সেটাকে মনোস্যাকারাইড বলি। অ্যাকচুয়ালি 10 পর্যন্ত, 7 পর্যন্ত আমাদের হেপ্টোস পর্যন্ত আমাদের বই ডিসকাশন করা আছে। তো আমরা সবগুলোর এক্সাম্পল পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এবং এই সবগুলোর এক্সাম্পল কোনটা অ্যালডোস, কোনটা কিটোস, এবং কোনটা রিডিউসিং সুগার, এই জিনিসগুলো এখান থেকে পড়তে হয়। তো তোমরা এখান থেকে পড়ছো। আমাদের আজকের লেকচারে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে এই হেক্সোজ। হেক্সোজে একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আছে, তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে গ্লুকোজ, রাইট? এই গ্লুকোজ নামটা তোমরা ছোটবেলা থেকে অনেক শুনছো। কেন শুনছো? কারণ আমরা হচ্ছে মানুষ বা আমরা অ্যানিমালস যারা আছে তারা নিজেদের যে ফুড খাওয়ার জন্য যে খাবার, সেই খাবারটা আমরা প্রডিউস করতে পারি না, আমাদের নিজেদের প্রডিউস করতে পারি না। তার মানে আমরা খাদ্যের জন্য ডিপেন্ডেন্ট প্ল্যান্টস এর উপর। তো গ্রিন প্ল্যান্টস যারা ফটোসিনথেসিস যে একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ফটোসিনথেটিক প্রসেসের মাধ্যমে তারা ফুডকে তৈরি করতে পারে, ফুড প্রোডাকশন করতে পারে। তো তোমরা এটা ছোটবেলা থেকে জানো, রাইট? তো ধরো যে এটা হচ্ছে একটা গাছ, হ্যাঁ? এটা হচ্ছে একটা প্ল্যান্ট। এই প্ল্যান্ট কি করে? এই প্ল্যান্টটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সে সূর্যের আলো বা সানলাইটকে ইউজ করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সে গ্লুকোজকে তৈরি করতে পারে, ঠিক আছে? সে যেটা তৈরি করে সবার প্রথমে সেটা হচ্ছে গ্লুকোজ। আরো ছোট মনোস্যাকারাইড আছে, রাইট? ট্রায়োজ আছে, ডেক্রোজ আছে, পেন্টোজ আছে। তো এগুলোর এক্সাম্পল তোমরা জানো, পড়ছো। বাট এই প্ল্যান্ট সে তৈরি করে গ্লুকোজ। তার মানে এই গ্লুকোজটা দিয়ে আমাদের কাজ শুরু। গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোজ। তো গ্লুকোজ দিয়ে আমাদের পড়াশোনা মোটামুটি শুরু। কারণ এই গ্লুকোজটা প্ল্যান্ট প্রডিউস করে, এই গ্লুকোজটা তারপর প্ল্যান্ট যখন প্রডিউস করে তারপর অনেক কিছু হয়, অনেক কিছু ইন্টারচেঞ্জ হয়, এবং সবশেষ আমরা যারা হিউম্যান আছি কিংবা অ্যানিমালস আছি তারা এই প্ল্যান্ট থেকে খাবারটা পাই, তখন গ্লুকোজ এই প্ল্যান্টের মাধ্যমে আমাদের ভিতরে আসে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুকোজের মাহাত্ম্য। তার মানে গ্লুকোজের সিগনিফিকেন্স আছে, এর জন্য আমরা গ্লুকোজ নিয়ে আলোচনা করছি। তো আমরা লাস্ট ক্লাসে গ্লুকোজের কিছু স্ট্রাকচার দেখছি, ঠিক আছে। একটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, একটা হচ্ছে রিং স্ট্রাকচার। আমরা গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারটা কিভাবে লিখবো, রিং স্ট্রাকচারে কিভাবে কনভার্ট করবো, সেই জিনিসটা আমরা দেখলাম। তো আমরা দেখছিলাম যে গ্লুকোজের মধ্যে আলফা গ্লুকোজ আছে, এরপরে বিটা গ্লুকোজ আছে, ঠিক আছে, ডি গ্লুকোজ আছে, এল গ্লুকোজ আছে, ঠিক আছে। এটা হতে পারে আলফা ডি গ্লুকোজ কিংবা হতে পারে আলফা এল গ্লুকোজ, এটা হতে পারে বিটা ডি গ্লুকোজ কিংবা বিটা এল গ্লুকোজ, ঠিক আছে। তো এই জিনিসগুলো হতে পারে। এই জিনিসগুলো আমরা দেখছি, আজকে আবার এই জিনিসগুলো লাগবে। এর জন্য গত ক্লাসে তোমরা যারা ভালো করে করছো বা ভালো করে করো নাই, তোমরা গত ক্লাসটা একটু ভালো করে করে আজকের ক্লাসটা দেখতে আসলে বুঝতে সহজ হবে। এটা হচ্ছে গ্লুকোজ নিয়ে আলোচনা। তো গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস, মানে 6 কার্বন বিশিষ্ট
একটা কম্পাউন্ড যেখানে কার্বন আছে 6টা, ঠিক আছে? একটা স্যাকারাইড মনোস্যাকারাইড মানে একটা স্যাকারাইড যেখানে কার্বন আছে 6টা, ঠিক আছে? কার্বন নাম্বার হচ্ছে 6। There are 6 carbons in the saccharide বা 6 carbon chains in the saccharide which is called hexose, ঠিক আছে? তার মানে গ্লুকোজ নিয়ে আমরা আলোচনা, এটা হচ্ছে গ্লুকোজ নিয়ে কথাবার্তা। এইবার তো গ্লুকোজ এখন আমি একটু আবার আঁকাই, হ্যাঁ? আবার সেই প্ল্যান্টটা আঁকাই। ধরো এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সোর্স, হ্যাঁ? এটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। তো এই প্ল্যান্ট সোর্স সে গ্লুকোজকে প্রোডিউস করছে, ঠিক আছে? সে গ্লুকোজকে প্রোডিউস করছে। সে গ্লুকোজ, ঠিক আছে? সে গ্লুকোজকে প্রোডিউস করছে সামহাউ। কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটারকে ইউজ করে ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে গ্লুকোজ প্রোডিউস করছে। এই গ্লুকোজটা সে প্রোডিউস করে কেন, হ্যাঁ? গ্লুকোজটা প্রোডিউস করে ২ টা কাজের জন্য। এক, প্লান্টের নিজস্ব ফাংশন, প্লান্ট যে বিভিন্ন ফাংশন করে তার ফাংশনগুলো বাস্তবায়ন করার জন্য, ফাংশনগুলো এক্সিকিউট করার জন্য তার যে এনার্জি দরকার, সেই এনার্জির জন্য সে গ্লুকোজটা প্রোডিউস করে। বিকজ গ্লুকোজ গ্লুকোজ আমাদেরকে এটিপি দেয়, এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি। তো গ্লুকোজকে সে এর জন্য ইউজ করে, তার নিজের কাজের জন্য, নিজের যতটুকু দরকার সে গ্লুকোজকে ইউজ করে। বিকজ প্ল্যান্ট অলসো নিডস এনার্জি টু ফাংশন। এখন সে যতটুকু গ্লুকোজ দরকার সে ইউজ করলো, বাট সে তো আর একটা ওয়ান মলিকুল, এরকম একটা গ্লুকোজ আমি লিখছি, ওয়ান মলিকুল গ্লুকোজ একটা তো আর তৈরি করছে না, অনেক অনেক গ্লুকোজ তৈরি করছে। তার মানে সে তার যতটুকু দরকার সে গ্লুকোজটা ইউজ করে ফেলে, ইউটিলাইজ করে ফেলে। এবং ইউজ করার পর আরো তো অনেক গ্লুকোজ থেকে যায়, রাইট? সেই গ্লুকোজগুলো সে কি করে, সেই গ্লুকোজগুলো সে তখন স্টোর করে রাখবে, অনেকগুলো গ্লুকোজ মিলে একটা স্টোর করে রাখবে। সে স্টোর করে যে রাখে সেটাকে আমরা তখন বলি স্টার্চ, ঠিক আছে? তো গ্লুকোজকে আমরা তখন বলি স্টার্চ। এটা হচ্ছে স্টোরেজ ফর্ম, ঠিক আছে? এটা সে স্টোর করে রাখে, তার প্রয়োজন, তার যতটুকু নিড সে নিডকে ফুলফিল করে নেক্সট ডে যতটুকু এক্সট্রা থাকে সে স্টার্চ হিসেবে এখানে স্টোর করে। তো অনেকগুলো গ্লুকোজ মিলে স্টার্চ হিসেবে স্টোর করছে, আবার গ্লুকোজ অনেকগুলো মিলে স্টার্চ হিসেবে স্টোর করছে। এগুলো অ্যাকচুয়ালি কোথায় স্টোর করে তোমরা জানো, আমরা যে খাই রাইস, পটেটো, এটি সেই সব জায়গায় যে আমরা খাই আর কি, ওইসব জায়গায় স্টার্চকে সে স্টোর করে রাখে। তো এইবার সে গ্লুকোজ এক তো সে স্টার্চকে স্টোরেজ হিসেবে স্টোর করে রাখলো, ঠিক আছে? এইবার সে গ্লুকোজ যে প্রডিউস করছে, এই গ্লুকোজটা এখন ধরো যে পাতার এই অংশে, ঠিক আছে? এই অংশে সে এটা প্রডিউস করছে। তো এখন তার এইখানে ধরো একটা কাজ দরকার, ঠিক আছে? গাছ বড় হবে, গাছ বড় হবে, তো এই জায়গাটায় বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার জন্য শক্তি খরচ হবে, এনার্জি লাগবে। তার মানে এখানে তার যেই ফুডটা সে তৈরি করছে, যে গ্লুকোজটা, সে গ্লুকোজটা এখানে আসতে হবে। তার মানে গ্লুকোজটা এইখান থেকে এইখানে আসতে হবে। তোমরা জাইলেম এবং ফ্লোয়েম বান্ডেলের নাম শুনছো, রাইট? সেই ফ্লোয়েম তোমরা জানো যে ফ্লোয়েম দিয়ে যেই ফুডটা প্রডিউস হয় গাছের মধ্যে, সেটা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয় গাছে। ধরো যে ফ্লোয়েম দিয়ে এখন আসলো, তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে গ্লুকোজ কিন্তু শুধু গ্লুকোজ এখানে হয়েছে, ঠিক আছে? বাট গ্লুকোজ গ্লুকোজ হিসেবে এখানে ট্রান্সপোর্ট হয় না। গ্লুকোজ গ্লুকোজ হিসেবে ট্রান্সপোর্ট হয় না। গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস, রাইট? গ্লুকোজের মধ্যে আরেকটা হেক্সোস হচ্ছে ফ্রুক্টোজ, হ্যাঁ? আরেকটা হেক্সোস হচ্ছে গ্লুকোজের মতো ফ্রুক্টোজ। তো গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস, আরেকটা হেক্সোস হচ্ছে ফ্রুক্টোজ। এই ২ টাতেই ৬ টা করে কার্বন আছে, ঠিক আছে? 6 কার্বন আছে। এই ২ টার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এই গ্লুকোজের মধ্যে, গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ, মানে এর মধ্যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকবে, এবং ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ, মানে এর মধ্যে কিটোন ফাংশনাল গ্রুপ থাকবে। এটা হচ্ছে একটা ব্রড লাইনে একটা ডিফারেন্স। বাট দে বোথ কন্টেইন 6 কার্বনস। এখন এই ২ টা যদি একসাথে হয়, এই ২ টা একসাথে হইলে তখন আমরা সেই জিনিসটাকে নাম দেই সুক্রোজ। তোমরা সুক্রোজ নাম শুনছো, রাইট? সুক্রোজ একটা সুগার। এই সুক্রোজ, রাইট? এই সুক্রোজ হচ্ছে ২ টা, যেহেতু গ্লুকোজ কি একটা হেক্সোস, হেক্সোস মিন্স একটা মনোস্যাকারাইড। ফ্রুক্টোজ কি একটা হেক্সোস, হেক্সোস মিন্স একটা মনোস্যাকারাইড। এই ২ টা মনোস্যাকারাইড যদি একসাথে মিলে তখন আমরা এটাকে কি বলবো? ডাইস্যাকারাইড, রাইট? তো ২ টা একসাথে মিললে আমরা বলবো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। বিকজ এখানে ২ টা মনোস্যাকারাইড, ২ টা হেক্সোস একসাথে মিলছে। তার মানে সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এই সুক্রোজ হিসেবে যখন এই গ্লুকোজটা সে প্রডিউস করলো, গ্লুকোজের মধ্যে কিছু কনফরমেশনাল চেঞ্জেস হয়। চেঞ্জেস হয়ে গ্লুকোজটা ফ্রুক্টোজে কনভার্ট হয়। তো এরকম ফ্রুক্টোজ গ্লুকোজ মিলে ২ টা একসাথে মিলে 2 মলিকিউলস, একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ মিলে একটা সুক্রোজ তৈরি করে। এই সুক্রোজটা প্রডিউস হওয়ার পর এই সুক্রোজটা তখন গাছের যত জায়গায় দরকার সে এই সুক্রোজ হিসেবে ট্রান্সপোর্ট করে, সেই জায়গায় নিয়ে যায়। এটা হচ্ছে ট্রান্সপোর্টের কথা গেল। সেটা এই প্ল্যান্টস তাদের নিজস্ব যেই ফাংশন আছে তার জন্য সে ইউটিলাইজ করতে পারবে, সমস্যা নেই। এক্সট্রা যেগুলো থেকে যাবে ওগুলো স্টার্চ হিসেবে স্টোরেজ রাখবে। এইখান থেকে আমি একটা ইনফর্মাল আলোচনা করলাম এই জন্য, তোমাদের একটা টোটাল ধারণা দেওয়ার জন্য আসলে কি এখানে হচ্ছে। তার মানে গ্লুকোজ প্ল্যান্ট প্রডিউস করছে, এটা ২ টা কারণ। ১ নাম্বার সে যাতে নিজে ইউটিলাইজ করতে পারে, সেকেন্ডলি সে যাতে স্টোর করতে পারে। তো নিজে যখন ইউটিলাইজ করবে তখন সে সুক্রোজ হিসেবে এটাকে ইউটিলাইজ করবে। সুক্রোজ মানে হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, তারা ২ টা, ঠিক আছে? ২ টাই যেহেতু মনোস্যাকারাইড, ২ টা একসাথে হয়ে সুক্রোজ বানাবে। তার মানে সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। এবং গ্লুকোজকে এক্সট্রা যে গ্লুকোজগুলো থেকে যাবে সেটা হচ্ছে সে স্টোর করে রাখবে। অনেকগুলো গ্লুকোজ একসাথে স্টোর করে রাখবে। তো গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড, রাইট? অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে যুক্ত হলে আমরা সেটাকে বলি পলিমনোস্যাকারাইড বা পলিস্যাকারাইড, রাইট? পলিস্যাকারাইড। তো এই স্টার্চ বা স্টোরেজ ফর্মে যেটা আছে এই স্টার্চটা হচ্ছে পলিস্যাকারাইড। তো এই নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই। এই মানে আলোচনায় আমি যেটা দেখানোর চেষ্টা করলাম আরকি, যে আমরা তাহলে একটু এই জায়গায় লিখি, হ্যাঁ? তার মানে আমাদের মূল কথা হচ্ছে আমরা গ্লুকোজ নিয়ে আলোচনা করব। তো গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, তার না? একটা হচ্ছে হেক্সোজ। তার মানে গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস, একটা মনোস্যাকারাইড। তো গ্লুকোজ নিয়ে আলোচনা শুরু করব। তো গ্লুকোজের সাথে যদি আরেকটা গ্লুকোজ যুক্ত হয় তাহলে এটা একটা ডাইস্যাকারাইড হবে, রাইট? ডাইস্যাকারাইড হবে। তো এবার যদি অনেকগুলো গ্লুকোজ একসাথে যুক্ত হয়, অনেকগুলো গ্লুকোজ একসাথে, তো আমরা সেটাকে বলবো অলিগোস্যাকারাইড অর পলিস্যাকারাইড।
তো কখন বলবো অলিগো, কখন বলবো পলি? অলিগো হচ্ছে যদি এই মনোস্যাকারাইড মানে গ্লুকোজ যদি যুক্ত হয় 3 থেকে 10টার মধ্যে, রাইট? যেকোনো মনোস্যাকারাইড বা গ্লুকোজ যদি 3 থেকে 10টার যুক্ত হয়, 3 to 10 মনোস্যাকারাইডস জয়েন টুগেদার, দেন আমরা সেটাকে বলবো অলিগোস্যাকারাইড। যদি এটা মোর দেন 10 হয়, ঠিক আছে, মোর দেন 10 হয়, তখন আমরা সেটাকে বলবো পলিস্যাকারাইড, রাইট? ঠিক আছে। এবার আমরা মূলত এবার ডাইস্যাকারাইড নিয়ে যে আলোচনা সেটা আমরা শুরু করতে চাচ্ছি। আমি আবার একটু রিক্যাপ করে দিই আমরা আসলে কি বলতে যাচ্ছি। তো আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটসের কেমিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এটার কিছু ক্লাসিফিকেশন আছে। এটাই হচ্ছে মেইন ক্লাসিফিকেশন। এক হচ্ছে মনোস্যাকারাইড, এক হচ্ছে ডাইস্যাকারাইড, এক হচ্ছে অলিগোস্যাকারাইড, এক হচ্ছে পলিস্যাকারাইড। তো মনোস্যাকারাইডের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা হচ্ছে গ্লুকোজ, রাইট? গ্লুকোজ একটা হেক্সোজ। তো এই গ্লুকোজ যখন 2টা গ্লুকোজ একসাথে জয়েন হবে তখন আমরা সেটাকে বলবো ডাইস্যাকারাইড। যদি 3টা থেকে 10টার মধ্যে গ্লুকোজ একসাথে জয়েন হয় বলবো অলিগোস্যাকারাইড। যদি 10-এর বেশি হয় তখন আমরা বলবো পলিস্যাকারাইড, রাইট? এটা জাস্ট গ্লুকোজের ক্ষেত্রে না, যেকোনো মনোস্যাকারাইডের ক্ষেত্রে যদি একটা হয় তাহলে এটা হচ্ছে মনোস্যাকারাইড, 2টা হলে ডাইস্যাকারাইড, 3টা থেকে 10টার মধ্যে অলিগোস্যাকারাইড, 10টার বেশি হলে পলিস্যাকারাইড। তো গ্লুকোজ যেহেতু আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয়, এর জন্য গ্লুকোজকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। এবার ডাইস্যাকারাইড নিয়ে আমাদের আলোচনাটা আমরা একটু শুরু করতে পারি। ডাইস্যাকারাইড, ডাই মানে হচ্ছে এখানে 2, ঠিক আছে? ডাই মানে হচ্ছে এখানে 2। ওকে, লিখি। ওকে। তো ডাই মানে হচ্ছে এখানে 2। ডাই মানে এখানে হচ্ছে 2। স্যাকারাইড মানে তো তোমরা বুঝলা। স্যাকারাইড মানে যে 3টা ক্রাইটেরিয়া, আমাদের 3টা ক্রাইটেরিয়া যেই মানে সাবস্টেন্সটা ফুলফিল করবে, যে কম্পাউন্ডটা সে আমাদের 3টা ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে পারবে। কার্বন থাকবে, হাইড্রোক্সিল গ্রুপ থাকবে মোর দেন 1, অ্যালডোস কিটোস থাকবে, সেটা হচ্ছে স্যাকারাইড। তো ডাইস্যাকারাইড মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমাদের বই আছে। যেমন তোমাদের মূল কথা হচ্ছে আমরা গ্লুকোজ নিয়ে যেহেতু কথা বলবো, তো তোমরা আগে একটু লিখো, হ্যাঁ? তো এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সাথে যদি একটা গ্লুকোজ জয়েন হয় তাহলে একটা জিনিস ফর্ম করবে, এটার নাম হচ্ছে, একটু পরে বলতেছি। তো গ্লুকোজের সাথে এবার গ্লুকোজ না হয়ে যদি ফ্রুক্টোজ হয় তখন একটা জিনিস তৈরি করবে, যেটা আমরা একটু আগে দেখাইছি, এটা একটা নাম হবে, ঠিক আছে? তো গ্লুকোজের সাথে আরেকটা হতে পারে যে গ্লুকোজের সাথে আবার আবার গ্লুকোজ, হ্যাঁ? গ্লুকোজ, গ্লুকোজ, এটার একটা নাম আছে। তো আমি একটু ফার্স্ট এটা দেখাই। তো গ্লুকোজের সাথে যখন গ্লুকোজ একসাথে, 2টা গ্লুকোজ একসাথে যখন হবে, এটা একটা ডাইস্যাকারাইড, বিকজ 2টা গ্লুকোজ যেহেতু 2টা একটা একটা করে মনোস্যাকারাইড, যেই জিনিসটা তৈরি হবে এটা হচ্ছে ম্যালটোজ বলা হয় এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যালটোজ। আচ্ছা, এবারে গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যখন একসাথে হবে তখন এটার নাম হবে, নামটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ নাম তোমরা জানো। তো গ্লুকোজের সাথে গ্লুকোজ যখন আবার যুক্ত হবে তখন এটার নাম হয়ে যাবে সেলোবায়োস, ঠিক আছে? এটার নাম হয়ে যাবে সেলোবায়োস। তো তোমাদের এখানে প্রশ্ন হবে যে গ্লুকোজ প্লাস গ্লুকোজ যদি ম্যালটোজ হয় তাহলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ সেলোবায়োস কিভাবে হবে, ঠিক আছে? তো তোমরা জানো যে গ্লুকোজের মধ্যে গ্লুকোজ কয়েক রকম হতে পারে, রাইট? গ্লুকোজ হচ্ছে, প্রথমেই হচ্ছে এটা ক্রাইটেরিয়া, এটা হয় ডি অথবা এল গ্লুকোজ। তো আমরা এই পুরো চ্যাপ্টারে শুধু ডি গ্লুকোজ নিয়ে আলোচনা করবো, তার মানে এল এর এখানে কোনো কাজ নেই আছে। এবার ডি গ্লুকোজ হইতে পারে 2 রকম, ঠিক আছে? এক হচ্ছে আলফা, এক হচ্ছে বিটা, রাইট? এই দুইটা। তো এখন ম্যালটোজ হয় কখন? যখন আলফা গ্লুকোজের সাথে বন্ড ফর্ম করে, এবং সেলোবায়োস ফর্ম হয় কখন? যখন বিটা গ্লুকোজের সাথে বন্ড ফর্ম করে। তো এই জিনিসটা স্ট্রাকচার আমরা দেখবো, ঠিক আছে? এটার যে কেমিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখবো। এটা হচ্ছে মোটা দাগে কিছু কথা আমাদের বই এই 3টা নিয়ে আলোচনা করা হয়েছে ডাইস্যাকারাইড থেকে। তো যতটুকু আলোচনা করা হয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো, জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য। তো বইয়ে একটু পরে আমরা যাব। এর আগে আমরা একটু যে স্ট্রাকচার নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড স্ট্রাকচার। বলো। না, না, পরে, পরে কার্বোহাইড্রেটস। তো এটা হচ্ছে এখন ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইডের সাথে আমরা যে আলোচনাটা এখন করব সেটা হচ্ছে স্ট্রাকচারটা একটু দেখবো। এখানে তোমাদের একটা স্ট্রাকচার দেয়া আছে, সুক্রোজের স্ট্রাকচার, রাইট? তো আমি একটু এটার কালারটা চেঞ্জ করি, একটু রেড কালার নিলে সুবিধা হবে। এটা হচ্ছে সুক্রোজ, হ্যাঁ? এটা হচ্ছে সুক্রোজের একটা স্ট্রাকচার। এটাও অ্যাকচুয়ালি সুক্রোজ। সুক্রোজের স্ট্রাকচার থেকে আমরা কি বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যে সুক্রোজ হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই 2টা একসাথে হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে সুক্রোজ। মনোস্যাকারাইড একসাথে যদি জয়েন হয়, একসাথে যদি আসে তখন আমরা এটাকে বলবো ডাইস্যাকারাইড, রাইট? এবার সুক্রোজ তোমরা দেখো, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। আমি একটু নিজেই আঁকাই, ঠিক আছে? নিচে আঁকাইলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। একটু লিখে আনি। তো আমরা এখন সুক্রোজ নিয়ে আলোচনা করছি। সুক্রোজ, সুক্রোজ সমান কি হবে? সুক্রোজ সমান হবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আমরা গ্লুকোজের স্ট্রাকচার জানি, ঠিক আছে? লাস্ট ক্লাস থেকে আমরা জানি গ্লুকোজের স্ট্রাকচারটা হবে এরকম, হ্যাঁ? এরকম। একটু তোমাদের এরকম, জাস্ট এখানে একটু মুছে দিবা, ঠিক আছে? আহা, এটা পুরোটাই মুছে গেল। যাই হোক, সমস্যা নাই। আবার একটু আঁকাই আমরা। তো গ্লুকোজের স্ট্রাকচারটা হবে এরকম। স্ট্রাকচার এরকম হওয়ার পর আমরা কি করব? এখানে একটু মুছে দিব। পুরোটাই মুছে গেল। যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম, এখানে দিয়ে এখানে একটা অক্সিজেন থাকবে। আর এটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার, একদমই ভালো হয় নাই। তো এটা আমি একটু মুছে ফেলবো। একটু সুন্দর করে আঁকাইতে হবে, ঠিক আছে? এটা, এটা, এটা এরকম, এরকম, এরকম। এটা হচ্ছে একটা গ্লুকোজ, ঠিক আছে? এটা হচ্ছে একটা গ্লুকোজ।
এবং এই গ্লুকোজটা যেহেতু আমরা ডি গ্লুকোজ নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে, আমরা ডি গ্লুকোজ নিয়ে আলোচনা করতেছি, তো আমি এটা আবার লিখি, সুক্রোজ সমান হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আমরা ডি গ্লুকোজ নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে একটা ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ মানে হচ্ছে উম, ডি গ্লুকোজ মানে হচ্ছে আমরা জানি যে লিনিয়ার যে স্ট্রাকচারটা ফর্মুলাটা সেখানে বন্ড ও এইচ বা হাইড্রোক্সিল গ্রুপ সেটা ডান সাইডে থাকে, রাইট সাইডে থাকবে, এর জন্য এটাকে ডি গ্লুকোজ বলা হয়। তো এবার আমরা যখন সুক্রোজের আলোচনা করব তখন এই গ্লুকোজটা হবে আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। তো যেহেতু আলফা, এর জন্য বন্ড OH এটা থাকবে নিচে, রাইট, আমরা জানি যে OH বা হাইড্রোক্সিল গ্রুপটা যদি নিচে থাকে আমরা সেটাকে বলি আলফা। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে সেটা হবে ডি ফ্রুক্টোজ, ঠিক আছে, ডি ফ্রুক্টোজ, বাট এটা হবে বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে, বিটা ডি ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজের স্ট্রাকচারটা কেমন তোমরা একটু দেখো, তোমাদের একটু আমি দেখাই যে ফ্রুক্টোজের স্ট্রাকচারটা কেমন। একটু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেহেতু দুইটা হেক্সোজ, আমি একটু আবার এটা লিনিয়ার স্ট্রাকচারটা একটু লিখি, ঠিক আছে। তো গ্লুকোজের হচ্ছে 6টা কার্বন, 1 2 3 4 5 6, এটা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে লিনিয়ার স্ট্রাকচার হবে এরকম 1 2 3 4 5 6। তো গ্লুকোজ যেহেতু এলডোজ এর জন্য অ্যালডিহাইড থাকবে, এবং ফ্রুক্টোজ যেহেতু কিটোজ এর জন্য এখানে কিটোন থাকবে। এবং তোমরা জানো যে কিটোন এটা 2 নাম্বার কার্বনে হয়, 1 নাম্বার কার্বনে হয় না, রাইট। তো এখানে কার্বন নং 2 তে আমরা একটা কিটোন ফাংশনাল গ্রুপ দিয়ে দিলাম ফ্রুক্টোজের জন্য। তো বাকি যে বন্ডগুলো আছে বন্ডগুলো একটু দিয়ে দাও। ফাইন। এইবার তোমরা জানো হচ্ছে নিয়মটা হচ্ছে ডান সাইড থেকে OH OH OH, যেহেতু আমরা ডি গ্লুকোজ আলোচনা করবো এই জন্য এবার হবে এটা ডান সাইডে, এবং লাস্টে ডান সাইডেই হবে। বাকি যে আর্মস গুলো আছে তোমরা এখানে হাইড্রোজেন দিয়ে দিবে সব। তো হাইড্রোজেন দিয়ে দিলে যেটা হবে এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডি গ্লুকোজ অ্যাকচুয়ালি। তো লিনিয়ার স্ট্রাকচার থেকে আমরা ডি গ্লুকোজটা আঁকাই ফেললাম। এইবার তোমরা দেখো বাকি যে ইয়েগুলো আছে এখানে, তোমরা ডান সাইডে দিবা প্রথমে OH, তারপর দিবা বাম সাইডে, তারপর আবার ডান সাইডে, আবার ডান সাইডে, বিকজ আমরা এখন এটা ডি ফ্রুক্টোজ আছে, তো লাস্টে এটা ডান সাইডেই হবে। তো বাকি যে আর্মস গুলো আছে এখানে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিবা, ঠিক আছে, হাইড্রোজেন দিয়ে। তো হাইড্রোজেন দাও ফুলফিল করে দাও, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিলাম। তো রিং স্ট্রাকচার যখন আমরা এখান থেকে বানাবো তখন বিষয়টা হবে এরকম যে গ্লুকোজের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ আছে। আচ্ছা আমরা এখানে নাম্বারিং করি, ঠিক আছে, 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 1 2 3 4 5 6। তো নাম্বারিং তোমরা এটা শিখবা কেমিস্ট্রিতে। তো তোমরা একটু দেখো যে এখানে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড যে গ্রুপটা আছে বন্ড CHO, এটা আছে 1 নাম্বার কার্বনে, রাইট, 1 নাম্বার কার্বনে। এবং সবচেয়ে দূরে, ঠিক আছে, সবচেয়ে লোয়েস্ট বা সবচেয়ে হচ্ছে নিচের যে কাইরাল কার্বন সেটা আছে এখানে 5 নাম্বার কার্বনে, ঠিক আছে, 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে। তো রিং স্ট্রাকচার যখন আমরা ফর্ম করব তখন এই 1 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বন এরা এরা যুক্ত হয়ে একটা রিং তৈরি করবে, ঠিক আছে, এরা একসাথে জয়েন হয়ে একটা রিং তৈরি করবে। আর এই ক্ষেত্রে তোমরা ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো যে আমাদের ফাংশনাল গ্রুপ আছে 2 নাম্বার কার্বন, রাইট, 2 নাম্বার কার্বন। এবং সবচেয়ে দূরের যে কাইরাল কার্বনটা, সে দূরের কাইরাল কার্বনটা আছে 5 নাম্বার কার্বনে, 5 নাম্বার কার্বন। তার মানে এইখানে যে রিংটা হবে এটা 2 নাম্বারের সাথে 5 নাম্বার কার্বন যেটা, সেটা একসাথে আসার পর এই রিংটা হবে। তো এটা আমি কেন বললাম, বললাম এই কারণে তোমরা দেখো যেহেতু এইখানে 1 এবং 5 নাম্বারের মধ্যে কয়টা কার্বন আছে গ্লুকোজের জন্য তোমরা দেখো 1 2 3 4 5, ঠিক আছে। তো 5টা কার্বন এখানে আছে। তো 5টা কার্বন, আরেকটা হচ্ছে এই যে অক্সিজেনের জন্য। তোমরা একটু স্ট্রাকচারটা দেখো, তো একটা কার্বন আছে এখানে 1 2 3 4 5, রাইট। তার মানে এই 1 থেকে 5 এর মধ্যে যেহেতু 5টা কার্বন এর জন্য 5টা অ্যাঙ্গেল তো হবেই, আরেকটা হচ্ছে অক্সিজেনের জন্য অ্যাঙ্গেল, রাইট। তো একটা এক্সট্রা অক্সিজেনের জন্য অ্যাঙ্গেল এখানে তৈরি হবে, বিকজ তারা রিং স্ট্রাকচার এখানে ফর্মেশন করছে। এই লিনিয়ার স্ট্রাকচার থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5টা কার্বনের জন্য অ্যাঙ্গেল হবে 6টা রিং স্ট্রাকচারে, 5টা কার্বনের জন্য অ্যাঙ্গেল হবে 6টা, একটা এক্সট্রা হচ্ছে অক্সিজেনের জন্য। তাহলে সেম এস যদি আমরা এটা একটু মুছে দিই, তাহলে সুক্রোজ যেটা, ফ্রুক্টোজ যেটা, হ্যাঁ, ফ্রুক্টোজে হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে ফ্রুক্টোজ, রাইট। একটু সবগুলো দিয়ে দিই আবার, সবগুলো বন্ড দিয়ে দিচ্ছি। বন্ডে হচ্ছে সবার উপরে ডানে হবে OH, তারপর এটা বামে হবে OH, তারপর আবার ডানে, আবার বামে। বামে হবে না অ্যাকচুয়ালি, বিকজ এখানে আমরা ডি ফ্রুক্টোজ আগাচ্ছি। যেহেতু ডি ফ্রুক্টোজ আগাচ্ছি তাহলে এইখানে OH টা হবে ডান সাইডে এবং লাস্টেরটা আবার হবে ডানে। বাকি আর্মস যেগুলো আছে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দাও, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এইবার যেহেতু আমরা এবার কি করব যে 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বারের সাথে 5 নাম্বার কার্বন, এই দুইটা যেহেতু একটা রিং ফর্মেশন করবে, এজন্য এর মাঝখানে কয়টা কার্বন আছে আমাদের দেখতে হবে। 1 2 3 4, তার মানে কার্বন আছে 4টা। তাহলে আমাদের অ্যাঙ্গেল হবে 4টা অ্যাঙ্গেল প্লাস একটা এক্সট্রা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অক্সিজেনের জন্য, একটা এক্সট্রা অ্যাঙ্গেল অক্সিজেনের জন্য। তার মানে মোট অ্যাঙ্গেল হবে 5টা, ঠিক আছে। তার মানে আমরা এখন যেই স্ট্রাকচারটা আঁকবো সেটা হবে পেন্টাগনাল, ঠিক আছে, পেন্টাগনাল।
5 স্ট্রাকচার। আগে যে গ্লুকোজের জন্য আঁকছি আমরা দেখলাম যে এটা ছিল হেক্সাগন শেপ, রাইট? এটা হবে পেন্টাগন শেপ। পেন্টাগন শেপটা কিভাবে আঁকা হয়? আঁকা হয় এইভাবে যে একটা অক্সিজেন দিবা, এইভাবে 1 2 3 4 5, ঠিক আছে? এখানে তোমরা দেখো এখানে আছে 1টা 2টা 3টা 4টা, 4টা কার্বন, এখানে যে 4টা কার্বন এবং একটা এক্সট্রা অ্যাঙ্গেল ফর অক্সিজেন। এইটা হচ্ছে তোমাদের ডি ফ্রুক্টোজ, ঠিক আছে? ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার, হ্যাঁ? এবার তুমি যদি আলফা ডি ফ্রুক্টোজ আগাইতে চাও তাহলে তোমাদের 2 নাম্বার কার্বন যেটা, যেহেতু 2 নাম্বার থেকে আমাদের রিং স্ট্রাকচার শুরু হইছে, 2 নাম্বার কার্বন হচ্ছে এইটা, রাইট? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন। এখান থেকে যদি আমরা কাউন্ট করি তো 2 নাম্বার কার্বনের নিচে হবে OH, ঠিক আছে? 2 নাম্বার কার্বনের নিচে হবে OH। এইটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজের স্ট্রাকচার। এটা হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ, বিকজ OH আছে নিচে এবং ডি আমরা এখানে যেহেতু ডান সাইডে OH টা দিয়েছি। এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। এইবার আমি তোমাদের একটু সেই ইয়েতে নিয়ে যাই। এটা হচ্ছে তোমাদের সেই ফিগারটা। আমি এতক্ষণ যেটা তোমাদেরকে বুঝাইলাম আরকি। তো তোমরা একটা জিনিস এখানে খেয়াল করবা যে আমরা কি করছি অ্যাকচুয়ালি। আচ্ছা, সরি ফর দ্য ডিস্টারবেন্স, একটু কারেন্ট চলে গেছিল। তো আচ্ছা, তো এখন আমরা এই স্ট্রাকচারটা একটু দেখি। তো আমরা ফ্রুক্টোজ, গ্লুকোজ, আচ্ছা আমরা এখন তাহলে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ এবং এটা হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে? আমি একটু সুন্দর করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে গ্লুকোজ এবং এটা হচ্ছে ফ্রুক্টোজ। তো গ্লুকোজটা হবে আলফা ডি গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা হবে বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে? আমাদের ন্যাচারাল সুগার সবকিছু মোটামুটি ডি আইসোমার যেটা সেটা, এর জন্য সবকিছু আমরা ডি নিয়ে আলোচনা করবো, ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ ইত্যাদি। তো ডি গ্লুকোজ এটা হচ্ছে আলফা ডি, ঠিক আছে? এটা হচ্ছে আলফা ডি, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। তো বিটা ডি ফ্রুক্টোজ, তো এখানে বিষয়টা হচ্ছে যে আচ্ছা এই স্ট্রাকচারটা একটু ভুল আছে, ঠিক আছে? এটা হচ্ছে বইয়ের স্ট্রাকচার, একটু ভুল আছে। তো আমরা একটু নতুন করে আঁকাই, সুন্দর করে আঁকাবো আমরা। তো একটু সুন্দর করে আঁকাবো যে প্রথমে আমরা গ্লুকোজ আঁকাচ্ছি, রাইট? তো গ্লুকোজের আমরা জানি যে গ্লুকোজ কিভাবে আঁকাইতে হয়। তো গ্লুকোজ হচ্ছে এইভাবে মোটামুটি। তো গ্লুকোজ হচ্ছে এইভাবে আঁকাইতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা গ্লুকোজ। তো গ্লুকোজের এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 এবং 5 এর উপর আরেকটা আছে, এটা হচ্ছে 6, ঠিক আছে? এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। এটা হচ্ছে গ্লুকোজ এবং যেহেতু এটা আলফা ডি গ্লুকোজ এর জন্য আলফাটা OH বন্ড হাইড্রোক্সিল, এটা হবে নিচের দিকে, ঠিক আছে? OH টা হবে নিচের দিকে। এবং আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ আঁকাবো, রাইট? তো ফ্রুক্টোজের আমরা একটু আগে দেখলাম যে ফ্রুক্টোজের স্ট্রাকচার হবে এরকম, ঠিক আছে? এরকম। এটা হচ্ছে ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজের যেহেতু 2 থেকে শুরু, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5 এবং 1 নাম্বারটা হবে 2 এর সাথে, এটা হবে 1 এবং 6 নাম্বারটা হবে 5 এর সাথে, এটা হবে 6, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। এবং যেহেতু এইটা হচ্ছে একটা বিটা ডি ফ্রুক্টোজ, এর জন্য আমাদের OH টা হবে উপরের দিকে, ঠিক আছে? বিটা ডি ফ্রুক্টোজ, এর জন্য OH টা হবে উপরের দিকে। এইবার যদি 2 টা মানে একসাথে আমরা করি তাহলে কি হবে? এই OH এবং এটা, ঠিক আছে? এই 2 টা OH একসাথে মিলে আমাদের একটা ওয়াটার এখান থেকে বেরিয়ে যাবে। তো এখানে 2 টা একসাথে করলে হয় H2O2, রাইট? H2O2, এটা থেকে একটা ওয়াটার যদি বেরিয়ে যায় তো থাকবে কি? থাকবে জাস্ট একটা O, ঠিক আছে? তো এইখানে এই জিনিসটাই হবে। তো এখানে এই টোটাল জিনিসটা নাই হয়ে যাবে। নাই হয়ে গিয়ে অ্যাকচুয়ালি এখানে এটা থাক, বোঝানোর জন্য এটা কাজে লাগবে। আচ্ছা, নাই হয়ে গিয়ে অ্যাকচুয়ালি এখানে একটা বন্ড O ফর্ম হবে, ঠিক আছে? এটা হচ্ছে বন্ড O। এই জিনিসটা ফর্ম হয়। তো এইটা হচ্ছে একটা গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। এটাকে বলা হয় একটা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক কেন? বিকজ এটা ম্যাক্সিমাম গ্লুকোজের সাথে এই বন্ডটা হয়। তো এটা একটা গ্লুকোজ, এটা একটা ফ্রুক্টোজ। যেহেতু গ্লুকোজের সাথে এর জন্য বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড এবং এখানে একটা কনডেনসেশন রিঅ্যাকশন হয়। এইজন্য H2O বা একটা ওয়াটার এখান থেকে রিমুভ হয়ে যায়, ঠিক আছে? বা রিলিজ হয়ে যায় এখান থেকে। দেন একটা গ্লাইকোসাইডিক বন্ড এখানে তৈরি হয়। তো এখানে জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এভাবে মানে দেখাইলাম। এখানে খুব একটা সুন্দর হয় নাই। তো বইয়ের যে সমস্যাটা হইছে যে বইয়ে এখানে 2 নাম্বার কার্বন যেটা, এই 2 নাম্বার কার্বনে OH টা দিয়ে দিছে নিচে, ঠিক আছে? যেহেতু এটা বিটারি ফ্রুক্টোজ, OH হওয়ার কথা ছিল উপরে। এখানে আচ্ছা, এটা সমস্যা নাই। তোমরা এখন মেইন কি জিনিসটা দেখবে? এটা হচ্ছে একটা গ্লুকোজ, এটা হচ্ছে একটা ফ্রুক্টোজ, ঠিক আছে? তো গ্লুকোজের যে OH এবং ফ্রুক্টোজের যে OH এখান থেকে একটা বন্ড ফর্ম হইছে যেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এই গ্লুকোজ এই বন্ডটা যেহেতু গ্লুকোজের সাথে ফ্রুক্টোজের তৈরি হচ্ছে, এজন্য এটা গ্লাইকোসাইডিক বলা হয়। এবং এই ফর্ম হওয়ার পরে এই যে একটা স্ট্রাকচার এখানে হইছে, একটা বন্ড হইছে, এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এই যে টোটাল স্ট্রাকচার, এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে একটা সুক্রোজ, যার একটা পাশ হচ্ছে গ্লুকোজ থেকে আসছে, আরেকটা পাশ আসছে ফ্রুক্টোজ থেকে। এটা হচ্ছে সুক্রোজের একটা স্ট্রাকচার। তো সুক্রোজটা হইতে পারে 2 ধরনের, ঠিক আছে? সুক্রোজ অ্যাকচুয়ালি আচ্ছা এটা হচ্ছে স্টার্চ, এটা হচ্ছে স্টার্চের গঠন, এটা এখানে হবে না, রাইট? এটা হবে স্টার্চ। এখানে ভুলে হয়তো এখানে নিয়ে আসছি আমি। তো এটা হচ্ছে সুক্রোজের স্ট্রাকচার। তো সুক্রোজের কথা গেল। তো সুক্রোজের কথা যাওয়ার পর এইবার আসো যে সেলোবায়োস এবং ম্যালটোজ, ঠিক আছে? একটা হচ্ছে সেলোবায়োস, একটা হচ্ছে ম্যালটোজ। তো আমরা এখানে কি করব? সেলোবায়োস কি ম্যালটোজ কি? তো ম্যালটোজ এবং সেলোবায়োসের সম্পর্কে আমরা জানছি যে ম্যালটোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। ম্যালটোজ ম্যালটোজ হচ্ছে গ্লুকোজের সাথে যখন আরেকটা গ্লুকোজ আসবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, এটা হচ্ছে একটা ম্যালটোজ। এটা সমস্যা হচ্ছে এটা আলফা হবে, ঠিক আছে? আলফা গ্লুকোজ, তার মানে এখানে গ্লুকোজ হবে আলফা ডি গ্লুকোজ, এটা হবে আলফা ডি গ্লুকোজ। আর সেলোবায়োজের ক্ষেত্রে এই বিষয়টা হবে এরকম, সেলোবায়োজ সেটা গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ঠিক আছে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ
কিন্তু এটা হবে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে? এটা হবে বিটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তার মানে দুইটা সেম, জাস্ট স্ট্রাকচারটা হবে একটু ভিন্ন। তো তোমরা গ্লুকোজের স্ট্রাকচার যেহেতু জানো, আমি আবার নতুন করে আঁকতেছি না, ঠিক আছে? তো এখানে গ্লুকোজের স্ট্রাকচারটা আঁকবা। তো আঁকার পর এখানে যেহেতু আলফা, আগে আমরা মেল্টোজ দিয়ে শুরু করছি, যেহেতু আলফা এর জন্য ওইচটা হবে নিচের দিকে, ওইচটা হবে এখানে, এবং এটার ওইচটা হবে অ্যাকচুয়ালি 4 নাম্বার কার্বন। 4 নাম্বার কার্বনের ওইচটা নিচে হয়, তোমরা যখন স্ট্রাকচারটা আঁকবা তোমরা দেখবে এই যে এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। তো 4 নাম্বার কার্বনের ওইচটা নিচে, তো সেম এস এটার যে 4 নাম্বার কার্বন ওইচটা হবে নিচে। এই দুইটা থেকে তারপর একটা কনডেনসেশন রিঅ্যাকশন হবে, ওয়াটার এখান থেকে বেরিয়ে যাবে এবং এই গ্লাইকোসাইডিক বন্ডটা এখানে ফর্ম হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মেল্টোজের ক্ষেত্রে। সেলোবায়োজের ক্ষেত্রে হবে উল্টা, ঠিক আছে? এখানে উল্টা কেন হবে? কারণ হচ্ছে যে তোমার সেলোবায়োস এটা যেহেতু বিটা, ঠিক আছে? বিটা মানে ওএইচটা হবে উপরে, রাইট? ওএইচটা হবে উপরে, আর 4 নাম্বার কার্বনের ওএইচ তো নিচেই থাকবে, রাইট? এখানেও এই 4 নাম্বার কার্বনের ওএইচটা থাকবে নিচে। এর জন্য এই বন্ডটা হবে অ্যাকচুয়ালি কোনাকুনি একটা বন্ড, ঠিক আছে? এটা কোনাকুনি বন্ড হবে। এই কোনাকুনি বন্ডটাকে বলা হয় বিটা 1,4 লিঙ্কেজ, ঠিক আছে? যেহেতু উপরের সাথে নিচের একটা একটা আছে ওএইচ উপরে আর একটা নিচে, এটাকে বলা হয় বিটা 1,4 লিঙ্কেজ বা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এটা হচ্ছে সেলোবায়োজের কথা গেল, এটা হচ্ছে মেল্টোজের কথা গেল। তো এটা ডাইস্যাকারাইড নিয়ে আমাদের বইয়ে যে আলোচনা আছে, আমরা দেখবো আলোচনায় কি কি আছে। স্ট্রাকচারটা আজকে এতটুকু হইলো, স্ট্রাকচার মানে স্ট্রাকচারের কথা গেল। তো ডাইস্যাকারাইডের পরে আমাদের বইয়ে পলি পলিস্যাকারাইড আগে, অলিগোস্যাকারাইড নিয়ে খুব একটা আলোচনা নাই, ঠিক আছে? অলিগোস্যাকারাইড নিয়ে আমাদের বইয়ে খুব একটা আলোচনা নাই, জাস্ট 4 লাইন, 4 লাইন পড়লে হয়ে যাবে, কোনো স্ট্রাকচার নিয়ে আলোচনা করা নাই। তো অলিগোস্যাকারাইড আমরা বই থেকে পড়বো। এর পরবর্তীতে আছে কি বলে পলিস্যাকারাইড, ঠিক আছে? এর পরবর্তীতে আছে পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইডের মধ্যে তোমাদের আমি একটু আগে বলছিলাম একটা কাহিনী, যে প্ল্যান্ট সোর্স যেগুলো আছে এগুলো ফুডকে প্রডিউস করে, রাইট? প্ল্যান্ট সোর্স এগুলো ফুডকে প্রডিউস করে। তো ফ্লুটকে প্রডিউস করে গ্লুকোজ হিসেবে, গ্লুকোজ। তো গ্লুকোজটা স্টোরেজ থাকে স্টার্চ হিসেবে, রাইট? অনেকগুলো গ্লুকোজ স্টার্চ হিসেবে স্টোর থাকে, যেগুলো তার নিড, সেই নিডকে ফুলফিল করে এক্সট্রা যে গ্লুকোজগুলো আসে সেগুলো স্টার্চ হিসেবে প্ল্যান্টের মধ্যে স্টোরেজ হিসেবে থাকে। এই স্টার্চটা যখন ধরো যে রাইসের মধ্যে আছে, ঠিক আছে? রাইসের মধ্যে আছে, এই রাইসটা আমরা হিউম্যানরা খাই, তাই না? রাইস যখন আমরা খাইলাম হিউম্যানরা বা অ্যানিমালস খাইলো, তখন এটা তার ডাইজেস্টিভ সিস্টেমে তার পেটে চলে আসলো। পেটে আসার পর এই রাইসের মধ্যে স্টার্চ আছে, স্টার্চের মধ্যে গ্লুকোজ আছে। তো পেটে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এই স্টার্চ থেকে গ্লুকোজকে রিলিজ করে দেয়, ঠিক আছে? রিলিজ করে দেয়। তখন গ্লুকোজটা আমাদের বডির যে নিড আছে সেই নিড অনুসারে এই গ্লুকোজকে আমাদের ইচ অ্যান্ড এভরি সেলে আমাদের ব্লাড নিয়ে যায়, ঠিক আছে? গ্লুকোজকে নিয়ে যায়। নিড ফুলফিল হয়ে গেলে এক্সট্রা যে গ্লুকোজগুলো এখানেও বেঁচে যাবে, তখন সে এতগুলা গ্লুকোজ যেটা এক্সট্রা থাকবে সেটাকে একসাথে মিলে গ্লাইকোজেন হিসেবে স্টোর করবে, ঠিক আছে? তখন এক্সট্রা যে গ্লুকোজ আছে এক্সট্রা, সেটাকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করবে, ঠিক আছে? গ্লাইকোজেন। এটা হচ্ছে একটা স্টোরেজ ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে হিউম্যানস বা অ্যানিমালস এর মধ্যে বা হিউম্যানস এর মধ্যে স্টোরেজ ফর্ম, এটা হচ্ছে গ্লাইকোজেন। আর প্ল্যান্টস এর মধ্যে স্টোরেজ ফর্ম সেটা হচ্ছে স্টার্চ, ঠিক আছে? তার মানে স্টার্চ মানে একটা স্টোরেজ ফর্ম, অনেকগুলো গ্লুকোজ এখানে আসে, এবং গ্লাইকোজেন এটাও একটা স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ মিলে এই গ্লাইকোজেনটা ফর্ম করে, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্লুকোজ এর স্টার্চ এবং গ্লাইকোজেনের কাহিনী। তো আমরা এই দুইটা স্ট্রাকচার দেখি। এক নাম্বার হচ্ছে স্টার্চ, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টার্চের স্ট্রাকচার। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম যে স্টার্চ, তো আমরা যেহেতু আলফা ডি গ্লুকোজ নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ যেহেতু আলফা, এর জন্য বন্ড ওএইচ, ওএইচটা হবে অ্যাকচুয়ালি নিচের দিকে, রাইট? এখানে ওএইচটা হবে অ্যাকচুয়ালি নিচের দিকে। নিচের দিকে হইলে তখন এই পাশাপাশি দুইটা ওএইচ মিলে একটা বন্ড ফর্ম করবে, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, এটা তোমরা জানো, রাইট? এখানে একটা ফর্ম করছে, বিকজ এখানে অনেক সংখ্যক, এখানে তো আর দুইটা না, এটা যেহেতু একটা মানে নামই হচ্ছে পলিস্যাকারাইড, অনেকগুলো গ্লুকোজ এখানে আসবে, এর জন্য ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে। একটা ব্র্যাকেট এই বন্ডের সহ, বন্ড ওকে সহ এটা নেওয়া হয়েছে, আর একটা বন্ড ওকে বাদ দিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো একটা নিবা তুমি বন্ড ওকে সহ, ঠিক আছে? আরেকটা হবে বন্ড ওকে ছাড়া, দুইটা ব্র্যাকেট হবে। এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা এদিকে আরো চলতে আছে, অনেকগুলো চলতেছে, এবং বাইরে আরো দুইটা গ্লুকোজ আছে, ভিতরে এন সংখ্যক গ্লুকোজ আছে, অনেকগুলো গ্লুকোজ আছে, এই জন্য নাম হচ্ছে পলি স্যাকারাইড, ঠিক আছে? এটা হচ্ছে এখানে কাহিনী। তো এটা তোমরা একবার দেখলেই বুঝবা। এটা হচ্ছে স্টার্চের গঠন করে, এটা হচ্ছে স্টার্চ। আরেকটা আছে সেলুলোজ। তোমরা জানো যে সেলুলোজ হচ্ছে প্ল্যান্ট যে সেল ওয়াল আছে, সেল ওয়ালের একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সেলুলোজ, সেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, তোমরা এই নামগুলো শুনছো। ওই সেলুলোজ খুবই গুরুত্বপূর্ণ, যেটা এটা হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার। সবকিছু এখানে সেম, সবকিছুই সেম। এখানেও তুমি যখন এই ব্রেকেটটা নিবা, একটা এই গ্লাইকোসাইডিক বন্ড, এক সাইডে গ্লাইকোসাইডিক বন্ডকে ভিতরে সহ নিবা, আরেক সাইডে গ্লাইকোসাইডিক বন্ডকে এটা বাদ দিয়ে নিবা, দুইটা ব্রেকেট দিবা, ঠিক আছে? এটা হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার, এটা হচ্ছে সেলুলোজ, ঠিক আছে? সেলুলোজ। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে এখানে আমরা বিটা ডি গ্লুকোজ নিয়ে কাজ করবো, ঠিক আছে? এখানে বিটা ডি গ্লুকোজ নিয়ে কাজ করবো। তার মানে তোমার ওএইচটা হবে এইখানে, ওএইচটা হবে এইখানে, সবগুলোরই 1 নাম্বার কার্বনের ওএইচটা হবে উপরের দিকে, 1 নাম্বার কার্বনের ওএইচটা হবে উপরের দিকে, 1 নাম্বার কার্বনের ওএইচটা হবে উপরের দিকে, এবং বাকি যে 4 নাম্বার কার্বনের ওএইচটা নিচের দিকেই থাকে। এর জন্য এইখানে যে বন্ডটা ফর্ম হবে এটা হবে এরকম কোনাকুনি, তার মানে এটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। এখানে যে বন্ডটা ফর্মেশন হবে কোনাকুনি, বিকজ 1 নাম্বার ওএইচ উপরে আর পাশেরটা 4 নাম্বারের বন্ড হচ্ছে নিচে, ওএইচটা হচ্ছে নিচে, তার মানে এই উপর নিচে একটা কোনাকুনি বন্ড ফর্মেশন হবে, গ্লাইকোসাইডিক বন্ড। এটা হচ্ছে 1,4 বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড বা লিঙ্কেজ। এই ক্ষেত্রে এন সংখ্যক গ্লুকোজ একসাথে আসে, অনেকগুলো, এন সংখ্যক মানে অনেকগুলো, এর জন্য বলা হয় পলিস্যাকারাইড, ঠিক আছে? এটা গেল তোমার কিসের, স্টার্চের দুইটা, স্টার্চ এবং সেলুলোজের স্ট্রাকচার। এরপর আরেকটা আছে গ্লাইকোজেন। আমরা গ্লাইকোজেন সম্পর্কে জানছি। তো গ্লাইকোজেনের স্ট্রাকচারটা হবে এরকম যে স্বাভাবিক যেরকম আছে এটাকে তোমরা এন না দিয়ে এবার ডট ডট দিয়েও দেখাতে পারো, ঠিক আছে? ডট ডট দিয়ে দিলে বুঝাবে এখানে অনেকগুলো এন আছে আর কি, অনেকগুলো গ্লুকোজ আছে। এটা হচ্ছে 1,4 লিঙ্কেজ, 1
1 নাম্বার কার্বনের সাথে এই 4 নাম্বার কার্বনের যে লিঙ্কেজ এটাকে বলে আলফা 1,4 লিঙ্কেজ বা গ্লাইকোসিডিক বন্ড। এটা হচ্ছে একটা, আরেকটা লিঙ্কেজ আছে গ্লাইকোসাইডিক বন্ড, যেটা গ্লাইকোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা, আরেকটা আছে এখানে যে কার্বনটা আছে তোমাদের, এখানে যে কার্বনটা আছে এর সাথে একটা গ্লাইকোসাইডিক বন্ড তো হবেই। আবার নিচে, হ্যাঁ, নিচে এরকম আরেকটা, এখানে যেরকম হয়েছে উপরের দিকে যেরকম একটা চেইন আছে, নিচের দিকে আরেকটা সেম এরকম চেইন হবে, হ্যাঁ। তো এই চেইন হইলে নিচের দিকে আরেকটা তোমার এরকম স্ট্রাকচার হবে গ্লুকোজের। এটা হচ্ছে গ্লুকোজের ধরো যে আরেকটা। তো এখানে যে একটা কার্বন থাকবে, এই কার্বনের সাথে CH2O, ঠিক আছে, এর সাথে একটা বন্ড ফর্ম করবে এখানে। এটা হচ্ছে এখানে একটা চেইন আছে, এই চেইন এটা চলবে। তো এই দুইটা চেইন মানে একটা ব্রাঞ্চ তৈরি হবে, ঠিক আছে, গ্লাইকোজেনের 1,4 লিঙ্কেজের মাধ্যমে একটা ব্রাঞ্চ তৈরি হবে। এখানে 6 নাম্বার কার্বন এবং এখানে 1 নাম্বার কার্বন, এই দুইটার মধ্যে বন্ড ফর্মেশন হয়ে একটা ব্রাঞ্চ তৈরি হবে গ্লাইকোজেনের। এই জন্য এটাকে বলা হয় যে দুইটা বন্ড এখানে ফর্ম হবে, একটা হচ্ছে আলফা 1,4, একটা হচ্ছে আলফা 1,6, দুইটাই হচ্ছে আলফাটিক গ্লুকোজের ক্ষেত্রে। আশা করি তুমি এই বিষয়গুলো একটু বুঝতে পারছো। তোমাদের জাস্ট ভিজুয়ালাইজেশন জন্য এই জিনিসটা লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ধরো যে পলিস্যাকারাইডের স্ট্রাকচার নিয়ে আলোচনা গেল। তো এরপরে আমরা একটু বই চলে যাবো, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার নিয়ে আলোচনা, তারপর একটু বই চলে যাবো যে বই থেকে আমাদের কি কি পড়তে হবে। তো আমরা একটু বই চলে আসি এখন। তো আমার সামনে একটা বই আছে, এই বইটা হচ্ছে তোমাদের উন্মেষের ট্রান্সলেটেড যে বইটা, হাসান স্যারের বইয়ের, এটা হচ্ছে সেই ট্রান্সলেটেড বইটা। তো এই বই থেকে আমরা কি পড়বো আমি একটু জাস্ট দাগাই দিব। ওকে, ফাইন। তো এর আগে আমরা মনোস্যাকারাইড পর্যন্ত পড়ছি, আজকে হচ্ছে ডাইস্যাকারাইড থেকে আমাদের পড়াশোনা শুরু হবে। ডাইস্যাকারাইড হচ্ছে, আগে এক্সাম্পল গুলো তোমাদের লাগবে, যে সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোস, ল্যাকটোস, ইট ইস হচ্ছে ডাইস্যাকারাইডের এক্সাম্পল, ঠিক আছে। তো সুক্রোজ কিভাবে ফর্ম হয়, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ম্যালটোস হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ল্যাকটোস হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এটা তোমাদের জানা লাগবে। তো যখন দুইটা মনোস্যাকারাইড একটা আরেকটার সাথে জয়েন করবে, বন্ড ফর্মেশন করবে, তখন যেই বন্ডটা হবে এটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। এই বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, বিকজ দুইটা গ্লুকোজ বা দুইটা স্যাকারাইড এখানে যুক্ত হচ্ছে, মানে একটা গ্লুকোজের সাথে অন্য আরেকটা মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে। তো যেহেতু গ্লুকোজের সাথে যুক্ত হচ্ছে, এই জন্য বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এবং এখানে এই বন্ডটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে, অক্সিজেনের দুই পাশে দুইটা বন্ড, এবং এইখানে ওয়াটার বের হয়ে যায়, ঠিক আছে। এখানে 1 মোল অফ ওয়াটার ইজ রিলিজড, ঠিক আছে, 1 মোল অফ ওয়াটার ইজ রিলিজড ফ্রম দিস বন্ড। সো এটা হচ্ছে একটা কনডেনসেশন রিঅ্যাকশন, বিকজ ওয়াটার এখানে রিলিজ হয়। তো এটা হচ্ছে একটা কনডেনসেশন রিঅ্যাকশন, এটা জানবা। তো আমাদের বই ডাইস্যাকারাইড সম্পর্কে আমরা সুক্রোজ সম্পর্কে জানবো। সুক্রোজ একটা ইম্পর্টেন্ট সুগার। সুক্রোজের পর আমরা ডাইস্যাকারাইড থেকে জানবো সেলোবায়োস সম্পর্কে, সেলোবায়োস, এবং তারপর জানবো ম্যালটোস সম্পর্কে। তো আমাদের ডাইস্যাকারাইড থেকে এই তিনটা জিনিস আলোচনা করা হয়েছে, আমরা এই তিনটা জিনিসই জানবো বই থেকে, এর বেশি কিছু জানতে হবে না। তো তোমরা যেটা জানবা, সুক্রোজ হচ্ছে মেইন ডাইস্যাকারাইড অফ প্ল্যান্ট। মেইন ডাইস্যাকারাইড অফ প্ল্যান্ট হচ্ছে সুক্রোজ। এবং দেখো এখান থেকে কোশ্চেন আসছে, ডেন্টাল অ্যাডমিনো টেস্ট 19-20 মানে 1920 সেশনে এখান থেকে কোশ্চেন আসছে। তোমরা যেটা জানবা এটা হচ্ছে এই গ্লুকোজটা, এই সুক্রোজটা প্রডিউস হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মাধ্যমে। এটা একটু আগে তোমরা পড়ছো, আমি দাগাই দিচ্ছি, ওটা সমস্যা, ওটা বাদ তাহলে। তো তোমরা যেটা জানবা যে সুক্রোজ, ঠিক আছে, সুক্রোজ হচ্ছে একটা নন রিডিউসিং সুগার, ঠিক আছে, এটা হচ্ছে একটা নন রিডিউসিং সুগার। এই জিনিসটা তোমরা একটু জানবা। সুক্রোজ হচ্ছে একটা নন রিডিউসিং সুগার। যদিও গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দে বোথ আর রিডিউসিং সুগারস, বাট সুক্রোজ ইজ নন রিডিউসিং সুগার। তো রিডিউসিং ক্যাপাসিটির উপর ভিত্তি করে, বেস করে আমরা কার্বোহাইড্রেটকে ক্লাসিফিকেশন করতে পারি কিভাবে, এটা আমি লাস্ট ক্লাসে দেখাই না, আজকে আমি দেখাবো। তো এটা শেষে দেখাবো, তোমরা জাস্ট মনে রাখলে রাখতে পারো, এরপরে আমি অবশ্য দেখাবোই। তো আমি যেটা বলছিলাম যে লিফে, হ্যাঁ, আমাদের প্ল্যান্ট যেই কার্বোহাইড্রেটকে প্রডিউস করে, যেই কার্বোহাইড্রেট সে প্রডিউস করে, সেটা লিফে সুক্রোজ হিসেবে ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে। এটা ট্রান্সপোর্ট হয় বিভিন্ন জায়গায় সুক্রোজ হিসেবে, গ্লুকোজ হিসেবে সে প্রডিউস করে গ্লুকোজ, এবং গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ কনফরমেশনাল চেঞ্জের মাধ্যমে তৈরি হয়। বাট পুরো প্ল্যান্টে যেখানে যেখানে ট্রান্সপোর্ট করতে হবে, সে গ্লুকোজ বা ফ্রুক্টোজ আকারে ট্রান্সপোর্ট করে না, সে ট্রান্সপোর্ট করে ইন দি ফর্ম অফ সুক্রোজ, ঠিক আছে। এটা গেল। তো এই সুক্রোজ হচ্ছে প্রাইমারি র ম্যাটেরিয়াল অফ হানি। তো এই জিনিসটা তোমরা একটু জানবা, এবং অবশ্যই অবশ্যই সুক্রোজের কেমিক্যাল ফর্মুলাটা জানতেই হবে। তোমরা জানবা যে 15% অফ সুগার কেন জুস ইজ সুক্রোজ। তার মানে সুগার কেন জুসের 15%ই হচ্ছে সুক্রোজ। তোমরা সুক্রোজের মেল্টিং পয়েন্টটা তোমাদের একটু জানতে হবে, যে মেল্টিং পয়েন্ট 188°C। এবং তোমরা জানবা যে সুক্রোজ ইজ 2 টাইমস সুইটার দেন গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ থেকে 2 টাইমস সুইটার। আচ্ছা, তো তোমরা এই জিনিসটা একটু জানবা যে সুক্রোজকে আমরা হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। ওকে, ফাইন। সুক্রোজের ফাংশনটা একটু জানা লাগবে, যে এইটা কম্পোনেন্ট অফ রেসপিরেশন, ঠিক আছে, এবং ইট হেল্পস ইন প্রোডাকশন অফ পলিস্যাকারাইডস। ওকে, এটার ইউজেস একটু জানা লাগবে, যে ইউজ কি, এটা সুইটস প্রডিউস করতে হেল্প করে, কনফেকশনারি, অক্সালিক অ্যাসিড সিনথেসাইজ করতে হেল্প করে, এবং ট্রান্সপারেন্ট সোপ, এটা ইম্পর্টেন্ট, যে ট্রান্সপারেন্ট সোপ এটাকে ম্যানুফ্যাকচার করতে হেল্প করে, ঠিক আছে। সেলোবায়োস, তো সেলোবায়োস এবং মেল্টোস, আমরা বলছিলাম যে মেল্টোস এবং সেলোবায়োস দুইটাই গ্লুকোজ, ঠিক আছে, দুইটাই গ্লুকোজ ফর্ম করার মাধ্যমে হয়। 2 মলিকিউলস অফ গ্লুকোজ, সেলোবায়োস, এটা হচ্ছে 2 মলিকিউলস অফ গ্লুকোজ, ঠিক আছে। তো সমস্যা হচ্ছে যে সেলোবায়োস এটা গ্লুকোজ, ঠিক আছে, দুইটা গ্লুকোজ, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, দুইটা বিটা ডি গ্লুকোজ, এবং মেল্টোস হচ্ছে দুইটা আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য, এই দুইটা ডিফারেন্স। তাহলে যেহেতু বিটা, তো 1,4 লিঙ্কেজ হবে, বিটা 1,4 লিঙ্কেজ, আর এটা হবে আলফা 1,4 লিঙ্কেজ, ঠিক আছে, আলফা 1,4 লিঙ্কেজ। তো এইবার তুমি যে জিনিসটা জানবা, যে এই দুইটাই হচ্ছে রিডিউসিং সুগার। আচ্ছা, রিডিউসিং নন রিডিউসিং এগুলো একটু পরে জানবো, আমি জাস্ট লাস্টে এক লাইন বললেই হবে। তো সেলোবায়োসটা কিভাবে হয়, সেলোবায়োসটা তৈরি হয় এইভাবে, যে পার্শিয়াল ব্রেকিং অফ সেলুলোজ ও লিগনিন, ঠিক আছে।
partial breaking of cellulose or lignin forms these cellulose, ঠিক আছে? So cellulose is formed by the partial breaking of cellulose or lignin. এই জিনিসটা তোমরা একটু জানবা, এবং জানবা যে ইমালশন এনজাইম, ঠিক আছে, ইমালশন এনজাইম অ্যান্ড অ্যাসিডের ইফেক্টে এই সেলোবায়োস হাইড্রোলাইসিস হয়ে 2 মলিকিউলস অফ গ্লুকোজকে প্রডিউস করে, ঠিক আছে, এই জিনিসটা জানবা। এবং জানবা যে সেলোবায়োস ইজ অক্সিডাইজড ইন ব্রোমিন ওয়াটার এন্ড ফর্মস সেলোবায়োনিক অ্যাসিড। এই ইনফরমেশনটা একটু জানবা। এটা হচ্ছে সেলোবায়োস থেকে এতটুকু পড়াশোনা। তো মেল্টোজ আর ফাংশন লাগবে, ঠিক আছে, সেলোবায়োসের ফাংশন এটা হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ সেল ওয়াল। আচ্ছা, মেল্টোজ হচ্ছে, তুমি মেল্টোজ থেকে যে তথ্যটা জানবা এটা হচ্ছে পার্শিয়াল ব্রেকডাউন অফ স্টার্চ। পার্শিয়াল ব্রেকডাউন অফ স্টার্চের মাধ্যমে এই মেল্টোজটা ফর্ম হয়, এবং মেল্টোজকে বলা হয় পার্শিয়াল রিডিউসিং সুগার। এই তথ্যটা আমাদের লাগবে। আমরা জানি সুগার হতে পারে দুই রকম, একটা হচ্ছে রিডিউসিং সুগার, একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। তো মেল্টোজ হচ্ছে পার্শিয়াল রিডিউসিং সুগার, এই তথ্যটা লাগবে যে হুইচ ওয়ান ইজ পার্শিয়াল রিডিউসিং সুগার। ডাইস্যাকারাইড থেকে আমাদের আলোচনা এতটুকুই। তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইড থেকে আমাদের তেমন কোনো আলোচনা নাই, তোমাদের জাস্ট জানতে হবে যে এখানে 3 to 10 মনোস্যাকারাইডস টুগেদার জয়েন টুগেদার টু ফর্ম অলিগোস্যাকারাইড। তো তোমরা এখান থেকে যেটা জানবা সেটা হচ্ছে ট্রাইস্যাকারাইড অর্থাৎ 3টা স্যাকারাইড একসাথে যুক্ত হবে, টেট্রাস্যাকারাইড অর্থাৎ 4টা স্যাকারাইড একসাথে যুক্ত হবে, পেন্টাস্যাকারাইড 5টা স্যাকারাইড একসাথে যুক্ত হবে। এক্সাম্পল লাগবে। ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে রেফিনোজ। তোমাদের জানতে হবে রেফিনোজকে হাইড্রোলাইসিস করলে কি কি পাওয়া যায়? পাওয়া যায় গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এই জিনিসটা জানতে হবে। টেট্রাস্যাকারাইডের এক্সাম্পল কি কি আছে? স্ট্যাকিওজকে হাইড্রোলাইসিস করলে কি কি পাওয়া যায়? 1 মলিকিউল অফ গ্লুকোজ, 1 মলিকিউল অফ ফ্রুক্টোজ এন্ড 2 মলিকিউলস অফ গ্যালাক্টোজ, এটা পাওয়া যায়। এবং স্কারডোজ, ঠিক আছে, স্কারডোজ এবং কি বলে স্ট্যাকিওজ, এই দুটো হচ্ছে টেট্রাস্যাকারাইডের এক্সাম্পল, স্ট্যাকিওস এবং স্কারডোজ। আর পেন্টাস্যাকারাইড এক্সাম্পল হচ্ছে ভার্বাকোজ, ঠিক আছে, এই নামটা জাস্ট এখান থেকে জানতে হবে। তো টোটাল যে অলিগোস্যাকারাইড থেকে এই 4টা লাইন আমাদের পড়তে হবে, পড়লেই এনাফ। অলিগোস্যাকারাইড থেকে আর পড়াশোনা নাই। তারপর পড়াশোনা হচ্ছে পলিস্যাকারাইড থেকে। তো পলিস্যাকারাইড হচ্ছে মোর দেন 10 স্যাকারাইডস জয়েন টুগেদার টু ফর্ম পলিস্যাকারাইড। তোমাদের যেটা জানতে হবে, যেহেতু পলিস্যাকারাইড অনেকগুলো মনোস্যাকারাইড মিলে এটা তৈরি হয়, এবং এটা অনেক বিশাল একটা কম্পাউন্ড বা সাবস্টেন্স বলা যায়। তো এইটা অ্যাকচুয়ালি ইনসলিবল ইন ওয়াটার হবে, ঠিক আছে, ইনসলিবল ইন ওয়াটার, এবং এটা সুইট হবে না, ঠিক আছে। এবং যেহেতু এটা তোমরা জানো স্টোরেজ হিসেবে থাকে, রাইট, স্টার্চ কিংবা গ্লাইকোজেন স্টোরেজ হিসেবে থাকে। যদি এটা ওয়াটার সলিবল হইতো তাহলে এটা অ্যাকচুয়ালি স্টোরেজ হিসেবে থাকতে পারতো না, রাইট, এটা সলিবল হয়ে বেরিয়ে যেত। অ্যাকচুয়ালি যে সলিউশন আছে সলিউশনের মধ্যে এটা হাইড্রোলাইসিস হয়ে যেত। অ্যাকচুয়ালি সেটা হয় না এর জন্য বিকজ দে আর ইনসলিবল ইন ওয়াটার। এর জন্য পলিস্যাকারাইডস আর ইনসলিবল ইন ওয়াটার এন্ড দে আর নট সুইট ইন টেস্ট, ঠিক আছে। এটার এক্সাম্পল কি কি আছে? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এই এক্সাম্পল গুলো তোমাদের লাগবে। দেখো মেডিকেল এডমিশন টেস্ট 15-16 একটা কোশ্চেন, যে হুইচ ওয়ান ইজ পলিস্যাকারাইড টু স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তো তোমাদের যেটা জানতে হবে যে সেলুলোজ এটা হচ্ছে ফাউন্ড মোস্ট ইন নেচার, বিকজ আমাদের নেচারে সবকিছু প্ল্যান্ট, এবং প্ল্যান্টের যে সেল ওয়ালের ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল যে এলিমেন্ট সেটা হচ্ছে সেলুলোজ, রাইট। এই জিনিসটা একটু জানতে হবে। আচ্ছা, এইবার তোমরা জানো যে পলিস্যাকারাইড হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে স্টোরেজ। তো স্ট্রাকচারাল কোনগুলা? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, যে নামগুলো তোমরা জানো সেল ওয়ালের জন্য ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল এলিমেন্ট। আর এটা হচ্ছে স্টোরেজ হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন। তোমরা জানো স্টার্চ হচ্ছে প্ল্যান্টের স্টোরেজ আর গ্লাইকোজেন হচ্ছে অ্যানিমেলের স্টোরেজ, রাইট। এবং এই স্টোরেজটা ইউজড ইন রেসপিরেশন, ঠিক আছে, এই জিনিসটা লাগবে। আর স্ট্রাকচারাল যেই পলিস্যাকারাইড এটা ফর্মস দি সেল ওয়াল অফ দি প্ল্যান্ট, এই জিনিসটা একটু জানবা। তো এবার স্টার্চ সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। তো স্টার্চ কি হয়? অ্যাকচুয়ালি স্টার্চ হয় অনেকগুলো গ্লুকোজ একসাথে মিলে। তো স্টার্চ হয় দুই ধরনের, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, ঠিক আছে, অ্যামাইলোপেকটিন। তো স্টার্চ অ্যাকচুয়ালি যে স্টার্চটা আমাদের বডিতে তৈরি হয়, আমাদের বডিতে অ্যাকচুয়ালি হয় না, প্ল্যান্টের বডিতে প্ল্যান্ট স্টার্চকে প্রডিউস করে, গ্লুকোজ প্রডিউস করে, গ্লুকোজকে স্টোরেজ হিসেবে স্টার্চ হিসেবে স্টোর করে রাখে। অ্যাকচুয়ালি কোথায় স্টোর করে? ঠিক আছে, স্টার্চ ইজ স্টোরড ইন দি ফ্রুট, সিড অ্যান্ড টিউবার ইটিসি, এন্ড রাইস, হুইট, পটেটো ইজ দি প্রিন্সিপাল সোর্স অফ স্টার্চ। এই ইনফরমেশনটা তোমাদের একটু লাগবে। আচ্ছা, তো এইবার আরেকটা ইনফো এখানে দেওয়া আছে যে ম্যাক্সিমাম পার্ট অফ সুগার ফর্মড বাই দি ফটোসিনথেসিস কনভার্টেড ইনটু স্টার্চ। ম্যাক্সিমাম পার্ট স্টার্চে কনভার্ট হয়ে যায়, বিকজ ম্যাক্সিমাম পার্ট স্টোরেজ হিসেবে থাকে, বাকি যা ইউজ করে সেটা সুক্রোজ হিসেবে সে ইউজ করে নেয়। আচ্ছা, এটা গেল তোমাদের স্টার্চের কথা। এবং স্টার্চ যেটা আছে সেটা তোমার আয়োডিন সলিউশনে ডিপ ব্লু কালার দেবে। এই ইনফোটা তোমাদের লাগবে, আয়োডিন সলিউশনে ডিপ ব্লু কালার দেবে। আচ্ছা, তো স্টার্চ আমি বললাম যে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, রাইট। তো অ্যামাইলোজ যেটা, সেটা নামটা ছোট, স্পেলিংটা ছোট, অ্যামাইলোজ, এর জন্য এখানে 200 to 1000 গ্লুকোজ থাকতে পারে, ঠিক আছে, 200 to 1000 গ্লুকোজ। এবং এটা হচ্ছে 1,4 পজিশন, রাইট, এটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, তোমরা একটু আগে জানো। আর অ্যামাইলোপেকটিন যেটা, সেখানে যেহেতু অ্যামাইলোপেকটিন নামটা বড়, এর জন্য এখানে গ্লুকোজ থাকবে প্রায় 2000 থেকে 2 লাখ, ঠিক আছে।
একক, দশক, শতক, হাজার, লক্ষ, জাস্ট 2 লাখ গ্লুকোজ থাকবে। এখানেও লিঙ্কেজটা সেম 1,4 লিঙ্ক, এবং যেহেতু নাম বড় এর ব্রাঞ্চ থাকবে, রাইট? এর ব্রাঞ্চ থাকবে এবং ব্রাঞ্চটা যুক্ত হবে আলফা 1,4 লিঙ্কের মাধ্যমে, ঠিক আছে? 16 লিঙ্কের মাধ্যমে, মানে নিচে এটা হচ্ছে আলফা 1,4, এটা তোমরা জানো। এবং এই 1 এর সাথে নিচের যে 6 নম্বর কার্বন, তার যেই একটা ব্রাঞ্চ হবে এটা হচ্ছে আলফা 16, তার মানে এখানে দুইটা, একটা হচ্ছে আলফা 14 আর একটা হচ্ছে আলফা 16। তো এটা হচ্ছে অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে, এবং এই 16 এর মাধ্যমে এই যে এই ব্রাঞ্চের সাথে, রাইট, এই ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চ যুক্ত হইছে, এর জন্য এটাকে বলা হয় ব্রাঞ্চড, ঠিক আছে? এর জন্য অ্যামাইলোপেকটিন, এটা হচ্ছে ব্রাঞ্চড। তো আমি এই জিনিসটা একটু মুছে দিই, এটা হচ্ছে কথা। তোমরা যে জিনিসটা জানবা যে আমরা যেই স্টার্চ পাই সেই স্টার্চের মধ্যে 22% থাকে অ্যামাইলোজ একটু কম, এবং বাকি 78% থাকে অ্যামাইলোপেকটিন, ঠিক আছে? 78% অ্যামাইলোপেকটিন, মানে অ্যামাইলোপেকটিনটা একটু বেশি থাকবে। অ্যামাইলোজ যেটা, সেটা অ্যাকচুয়ালি আয়োডিন সলিউশন, যেটা আয়োডিন সলিউশনে ব্ল্যাক কালার হয়ে যায়, এবং অ্যামাইলোপেকটিন যেটা, সেটা আয়োডিন সলিউশনে রেড বা পার্পল কালার হয়ে যায়। এর তথ্যটা মনে রাখবা। আচ্ছা, তো স্টার্চ তোমাদের জানতে হবে যে সবচেয়ে লার্জেস্ট স্টার্চ পার্টিকেল এটা কোথায়? এটা হচ্ছে পটেটোতে, এবং সবচেয়ে স্মলেস্ট যে স্টার্চ পার্টিকেল সেটা হচ্ছে রাইসে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু জানবা। এবার স্টার্চের প্রপার্টিস, এই জিনিসটা তোমরা একটু জানবা, পড়বা, ফাংশনটা অবশ্যই পড়বা। হুম। এবং তোমরা জানবা যে স্টার্চকে হাইড্রোলাইসিস করলে প্রথমে আমাদের ডেক্সট্রিন পাওয়া যায়, ঠিক আছে? ডেক্সট্রিন পাওয়া যায়, এরপর সেটা আবার ডি গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, মেল্টোসে ডি গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। স্টার্চের ইউজ গুলো তোমরা জানবা, মাস্ট অবশ্যই, তো রিডিং করে জেনে নিবা। তো স্টার্চ নিয়ে আমাদের পড়াশোনা হচ্ছে এতটুকু। এইবার সেলুলোজ নিয়ে আমাদের পড়াশোনা। তো সেলুলোজ নিয়ে পড়াশোনা এরকম যে আমরা জানি এখানে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে? বিটা ডি গ্লুকোজ জয়েন হয় বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে বিটা 1 কার্বন, এটা হচ্ছে 4 কার্বন। এদের মাধ্যমে যেহেতু এখানে একটা কোনাকুনি বন্ড হয়েছে, এর জন্য এটা হচ্ছে বিটা বন্ড, এবং বিটা 1,4 লিঙ্কেজ বলা হয় এটাকে। এখান থেকে কোশ্চেন আসছে ম্যাথ 16 17-এ। এখান থেকে তোমরা যা জানবা যে সেলুলোজ কোন জায়গায় কতটুকু বা কত পার্সেন্ট সেলুলোজ আছে, যেমন কটনে কত পার্সেন্ট সেলুলোজ আছে, লিনেনে কত পার্সেন্ট আছে, ফাইব্রোব্লাস্টে কত পার্সেন্ট আছে, উডে কত পার্সেন্ট আছে, শ্রাব প্ল্যান্টসে কতটুকু আছে, অর্গানিক সয়েলে কতটুকু আছে, এই তথ্যটা একটু মুখস্থ রাখতে হবে। এবং আমাদের হিউম্যানে উই হ্যাভ নো এনজাইম টু ডাইজেস্ট সেলুলোজ, দি এনজাইম নেম ইজ সেলুলেজ, ঠিক আছে? সেলুলেজ হেল্পস ইন ডাইজেশন অফ সেলুলোজ, দ্যাট উই হিউম্যান ল্যাক অফ দ্যাট। তার মানে এটা বিভিন্ন অ্যানিমেলের আছে, যেমন গরু, ছাগল, ওদের আছে, তার মানে তারা সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে, বাট হিউম্যান ক্যানট, বিকজ দে ডোন্ট হ্যাভ দি সেলুলেজ এনজাইম অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সেলুলোজ এটা হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্টে পাওয়া যায় পুরো আর্থের মধ্যে। এই জিনিসটা তোমরা একটু জানবা। তো এটা হচ্ছে সেলুলোজ নিয়ে মোটামুটি পড়াশোনা হচ্ছে এতটুকু, ঠিক আছে? এবার প্রপার্টিস অফ সেলুলোজ অবশ্যই জানতে হবে। এখান থেকে কোশ্চেন আসছে, রিসেন্টলি কোশ্চেন আসছে 22-23 সালে। ফাংশন অফ সেলুলোজ জানতে হবে, ইউজেস অফ সেলুলোজ জানতে হবে, ঠিক আছে? এইগুলো তোমরা একটু রিডিং করবে এবং মোটামুটি সবগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এটা বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। এখানে লেখা যে হোয়াই হিউম্যান ক্যানট ডাইজেস্ট সেলুলোজ, এখানে হোয়াই লাগবে না, তুমি জানবা যে হিউম্যান ক্যানট ডাইজেস্ট সেলুলোজ বিকজ উই ডোন্ট হ্যাভ সেলুলেজ, ঠিক আছে? উই ডোন্ট হ্যাভ সেলুলেজ, ওকে, উই ডোন্ট হ্যাভ সেলুলেজ। আচ্ছা, তো এই ডিফারেন্সটা তোমাদের একটু লাগবে, স্টার্চ এবং সেলুলোজের ডিফারেন্সটা লাগবে। এটা হচ্ছে স্টার্চ এবং সেলুলোজের ডিফারেন্সটা তোমরা একটু করে নেবে, এটা লাগবে। এবার গ্লাইকোজেন আসো, ঠিক আছে? গ্লাইকোজেন এটা হচ্ছে একটা স্টোরেজ ফর্ম, এবং তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে একটা নিউট্রিশিয়াস পলিস্যাকারাইড, ঠিক আছে? এটা হচ্ছে নিউট্রিশিয়াস পলিস্যাকারাইড, এবং এটা হচ্ছে ফান্ডামেন্টাল রিজার্ভ ইন অ্যানিমালস, ঠিক আছে? অ্যানিমালসে এটা একটা রিজার্ভ। তো সায়ানোব্যাকটেরিয়া এবং ফানজি বা ইস্টের মধ্যে অলসো দে ক্যান স্টোর গ্লুকোজেস অ্যাজ গ্লাইকোজেন, ঠিক আছে? এটা গ্লাইকোজেন ফর্ম হয় আলফা ডি গ্লুকোজের মাধ্যমে, ঠিক আছে? আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজের মধ্যে দুইটা বন্ড থাকে এখানে গ্লাইকোজেনের, এক হচ্ছে 1,4 আলফা 1,4, এবং এটা ব্রাঞ্চ, ঠিক আছে? যেহেতু ব্রাঞ্চড, এই ব্রাঞ্চটা তৈরি হবে আলফা 16 লিঙ্কেজের মাধ্যমে, ঠিক আছে? এটা হচ্ছে আলফা 14। তো ব্রাঞ্চটা এখানে দেখায় নাই, ব্রাঞ্চটা হবে অ্যাকচুয়ালি নিচে, হ্যাঁ? তো এখানে আরেকটা থাকবে, আরেকটা চেইন থাকবে, এই চেনের সাথে এই চেনটা ব্রাঞ্চ হবে আলফা 16 লিঙ্কেজের মাধ্যমে, হ্যাঁ? এটা হচ্ছে 1 আর এখানে হবে 6, এই 6 লিঙ্কেজের মাধ্যমে ব্রাঞ্চটা হবে। তো গ্লাইকোজেন হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাঞ্চড, এখানে 10 to 20 গ্লুকোজ থাকবে ইন এ ব্রাঞ্চ। তো তোমরা যেটা জানবা যে বিটা ডি গ্লুকোজ থাকবে, তো ওকে। তো এটা হিউম্যানে কোথায় স্টোর হয়? আমরা জানি স্টোর হয় কোথায় স্টোর হয়। তো এটা স্টোর ইন অ্যাবান্ডেন্ট ইন লিভার এন্ড মাসল অফ দি অ্যানিমাল, হুইচ ইজ কনভার্টেড টু গ্লুকোজ when it is needed. এটাকে বলা হয় অ্যানিমাল স্টার্চ। তোমরা এই জিনিসটা জানবা, ঠিক আছে? তো এবার প্রপার্টিস অফ গ্লাইকোজেন, এই জিনিসটা তোমরা একটু জানবা। প্রপার্টিস অফ গ্লাইকোজেন এটা পড়বা, ইউজেস অফ গ্লাইকোজেন এটাও একটু পড়বা। এবার তোমাদের আমি ফার্স্ট ক্লাসে যে জিনিসটা বলছিলাম যে তোমাদের একটা তথ্য আমি দেই নাই, সেই তথ্যটা হচ্ছে অ্যাকর্ডিং টু রিডিউসিং সুগার আমরা কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার, অ্যাকর্ডিং টু রিডিউসিং ক্যাপাসিটি। তো তোমরা ইন শর্ট মনে রাখবে এইভাবে যে রিডিউসিং সুগার যেগুলো আছে সেটা হচ্ছে, রিডিউসিং সুগার কোনগুলো? রিডিউসিং সুগার হচ্ছে তোমার অল মনোস্যাকারাইডস, ঠিক আছে? অল মনো এন্ড অল ডাইস্যাকারাইডস, ডাইস্যাকারাইডস এর মধ্যে এক্সেপ্ট সুক্রোজ, ঠিক আছে? এক্সেপ্ট সুক্রোজ। অল মনো এন্ড ডাইস্যাকারাইডস আর রিডিউসিং সুগারস। তোমরা মনোস্যাকারাইডের এক্সাম্পল নাম জানো, ডাইস্যাকারাইডের এক্সাম্পল নাম জানো। অল মনোস্যাকারাইডস এন্ড ডাইস্যাকারাইডস আর রিডিউসিং সুগারস এক্সেপ্ট দি সুক্রোজ, দো সুক্রোজ ইজ এ ডাইস্যাকারাইড, বাট হেন্স সুক্রোজ ইজ নট রিডিউসিং সুগার। কেন রিডিউসিং সুগার না সেই জিনিসটা তোমাদের না জানলে চলবে, জাস্ট জানতে হবে যে সুক্রোজটা কেন, সুক্রোজটাকে রিডিউসিং সুগার বলা হয় না, এটা হচ্ছে একটা নন রিডিউসিং সুগার। এবং যারা রিডিউসিং সুগার তারা অ্যাকচুয়ালি কি করে, তারা দে আর রিডিউসড বাই দি বেনেডিক্টস এন্ড ফেলিংস সলিউশন, এটা তুমি কেমিস্ট্রি থেকে পড়বা।
নন রিডিউসিং তো নন রিডিউসিং কোনগুলো আছে এক্সাম্পল তোমরা পড়বা সুক্রোজ, ট্রিহালোজ। তো সুক্রোজ অ্যাকচুয়ালি এই জিনিসটা যদিও ডাইস্যাকারাইড বাট ইট ইজ নন রিডিউসিং সুগার। তো এই এক্সাম্পল গুলো তোমরা একটু জানবা, ঠিক আছে? হেমিসেলুলোজ কি? হেমিসেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। এটার এক্সাম্পল একটু লাগবে গ্লুকান, জাইলান, এগুলো হচ্ছে হেমিসেলুলোজ। কাইটিন কি? কাইটিনটা একটু ইম্পর্টেন্ট। কাইটিন হচ্ছে একটা নাইট্রোজেনাস পলিস্যাকারাইড, নাইট্রোজেনাস পলিস্যাকারাইড। এবং এটা হচ্ছে কাইটিন, এটা হচ্ছে ফানজাই মানে ইস্টের সেল ওয়াল এবং এক্সোস্কেলেটন অফ কার্ব, লবস্টার, এগুলোতে কাইটিন পাওয়া যায়। তো এই জিনিসটা জানবা। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস মানে কি? কার্বোহাইড্রেট ডেরিভেটিভস মানে আমরা আগে জানতাম যে কার্বোহাইড্রেটস হইতে হইলে অবশ্যই তাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকতেই হবে। এর বাইরে অন্য কিছু থাকলে হবে না, রাইট? এটা আগে জানতাম। বাট এখন মডার্ন ডেফিনিশন অনুসারে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকতে হবে, কিন্তু এর বাইরে যদি অন্য কিছু থাকে যেমন ফসফরাস, নাইট্রোজেন, সালফার, তাহলেও আমরা সেটাকে কার্বোহাইড্রেট বলতে পারি, হইতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে OH গ্রুপটা যদি আমাদের NH2 অ্যামোনিয়া অ্যামিনো গ্রুপ দ্বারা যদি এটাকে রিপ্লেস করা যায়, তখন যেটা মানে কি বলে তৈরি হবে সেটা হচ্ছে গ্লুকোজামিন, গ্যালাক্টোজামিন। এটাও হচ্ছে কার্বোহাইড্রেট। আবার যদি এটা ফসফেট দিয়ে রিপ্লেস হয়, তখন আমরা এটাকে বলবো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, রাইট? এই জিনিসগুলো একটু জানবা, ঠিক আছে? এবং এই গ্যালাক্টোজামিন, ঠিক আছে? গ্যালাক্টোজামিন এই জিনিসটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অফ কার্টিলেজ, এই জিনিসটা জানবা। এবং গ্লুকোজামিন যেটা, এটা ফর্ম করে কাইটিন, ঠিক আছে? পলিমারাইজ টু ফর্ম কাইটিন। এই তথ্যটা একটু জানবা, ঠিক আছে? তো গেল। এবার রোল অফ কার্বোহাইড্রেট ইন আওয়ার লিভিং অর্গানিজম। তো কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি আমাদের কেন দরকার? তোমরা জানো প্রিন্সিপাল সোর্স অফ এনার্জি, স্ট্রাকচারাল এলিমেন্ট সেলুলোজ, সো স্ট্রাকচারাল এলিমেন্ট অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। তো এই তুমি এই পুরো একটু রিডিং করবা, ঠিক আছে? স্ট্রাকচারাল কম্পোনেন্টস। তো এই পর্যন্ত আমাদের কার্বোহাইড্রেট নিয়ে আমাদের যত আলোচনা ডিসকাশন এই পর্যন্ত শেষ হয়েছে। এরপর থেকে আমরা প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটু আলোচনা শুরু করবো নেক্সট ক্লাসে। তো এই টোটাল ক্লাসে আমি কার্বোহাইড্রেট যতটুকু আলোচনা করলাম, আমি জাস্ট একটু 1 মিনিট এটাকে একটু ওভারভিউ করবো, ঠিক আছে? কার্বোহাইড্রেট নিয়ে আমি আলোচনা করলাম এরকম যে প্রথমে কার্বোহাইড্রেটকে আমরা ক্লাসিফাই করতে পারি বিভিন্নভাবে, রাইট? অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার আমরা কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন করতে পারি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এই সবগুলার আমরা এক্সাম্পল জানবো, রাইট? এক্সাম্পল আমরা জানবো সবগুলা। জানার পর আমরা আরো কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু টেস্ট এবং অ্যাকর্ডিং টু রিডিউসিং ক্যাপাসিটি। রিডিউসিং ক্যাপাসিটি। তো অ্যাকর্ডিং টু রিডিউসিং ক্যাপাসিটি আমরা মনে রাখবো যে অল মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইডস আর রিডিউসিং সুগারস। রিডিউসিং সুগারস এক্সেপ্ট, এই জিনিসটা মনে রাখতে হবে, এক্সেপ্ট এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এক্সেপ্ট সুক্রোজ। হেন্স ইট ইজ, যেহেতু এটা ডাইস্যাকারাইড তাও এটা রিডিউসিং সুগার হবে না, এটা একটু মনে রাখতে হবে। তো রিডিউসিং ক্যাপাসিটির উপর বেস করে আমরা এইভাবে এটাকে ক্লাসিফিকেশন করে ফেলবো। আর টেস্টের উপর ভিত্তি করে কোনটা সুগার নন সুগার জাস্ট এটা মুখস্থ রাখলেই হবে, বইয়ের যে এক্সাম্পল আছে সেখান থেকে। তো আজকে আমরা ডাইস্যাকারাইড থেকে নিয়ে একদম পলিস্যাকারাইড পর্যন্ত আলোচনা করলাম এবং বই থেকে কি পড়তে হয় সেটা দেখা দিলাম। তো তোমরা একটু এই জিনিসটা পড়ে নিবা। আমি খুবই স্লো যাচ্ছি যে তোমাদের বুঝতে একটু সহজ হয়। তো স্ট্রাকচারগুলো আরেকটু যদি আমি ইলাবোরেট করে দেখাইতাম, আঁকায় দেখাইতাম, তাহলে আরেকটু সুন্দর হইতো, তোমাদের বুঝতে আরেকটু সহজ হইতো। বাট আমি ক্লাসটাকে ছোট করার চেষ্টা করছি, এই জন্য আসলে বইয়ে যতটুকু স্ট্রাকচার দেয়া আমি সেভাবে আঁকছি। তোমরা যদি স্ট্রাকচার আঁকতে কোনো রকম কষ্ট হয় গ্লুকোজের, স্টার্চের, সেলুলোজের, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আমি একটা নেক্সট ক্লাস দিব শুধু স্ট্রাকচারের উপর, কিভাবে তোমরা এই স্ট্রাকচারগুলো ড্র করবে এগুলোর উপর, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ এবং নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম।